أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़ाउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের সবার প্রিয় অনুষ্ঠান সত্যের সন্ধানে অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আমরা নিয়মিত বিরতির পর প্রত্যেক 2 মাস পর পর আপনাদের সামনে আমাদের এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়ে থাকি, আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের সাথে আলোচনা করার জন্য। এছাড়া এর পাশাপাশি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। দর্শক, আজকের বিশ্বের পরিস্থিতি খুবই সংকটপূর্ণ। এই সংকটপূর্ণ অবস্থায় চারিদিকে অশান্তি নৈরাজ্য ছেয়ে গেছে এবং আমরা আমাদের চারপাশে শুধুমাত্র এই অশান্তি নৈরাজ্য এবং হত্যার চিত্র দেখতে পাচ্ছি। বিশ্ববাসী আজ শান্তির জন্য হাহাকার করছে। আজকে বিশ্বের এই পরিস্থিতি দেখে হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের সতর্কবাণীর কথা মনে পড়ে যায়, যেখানে তিনি সতর্ক করে বলেছিলেন যে হে ইউরোপ, তুমিও নিরাপদ নও, হে এশিয়াবাসীগণ তুমিও নিরাপদ নও, হে দ্বীপবাসীগণ কোনো কল্পিত খোদা তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আজ বিশ্ববাসী যেই শান্তির জন্য হাহাকার করছে, সেই শান্তি কোথায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আল্লাহ তাআলার কাছেই সেই শান্তি পাওয়া যাবে। আর আমরা আহমদিয়া মুসলিম জামাতের যারা সদস্য, তারা বিশ্বাস করি যে বিশ্বের এই শান্তি, অর্থাৎ যেভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সেই শান্তি পাওয়া যাবে, এর জন্য আমরা বিশ্বাস করি যে কেবলমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলামই সেই শান্তি আজকে বিশ্বে প্রতিষ্ঠিত করতে পারে। ইসলামকে জানার জন্য আমাদের আল্লাহ তাআলার প্রতি ঝুঁকতে হবে এবং আল্লাহ তাআলার যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই কোরআনের দিকে মনোনিবেশ করতে হবে। এর জন্যই এবার দর্শক আমরা আমাদের পর্বগুলোকে সাজিয়েছি পবিত্র কোরআনকে সামনে রেখে। আর আমরা চেষ্টা করব পবিত্র কোরআনের যে অতুলনীয় সৌন্দর্য এবং মাহাত্ম্য রয়েছে সেই বিষয়ে আলোচনা করে আপনাদেরকে সেই সব বিষয় অবগত করানোর জন্য। এর পাশাপাশি যেহেতু আমাদের এই অনুষ্ঠানের একটি মূল উদ্দেশ্য এটি, যাতে আমরা আমাদের আহমদিয়া জামাতকে আপনাদের সামনে পরিচিত করতে পারি, তুলে ধরতে পারি, তাই হজরত মসিহে মাউদ আলাইহিস সালাম, যিনি আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা, তিনি কোরআনের সেবায় কি করে গেছেন সেই আলোকে আমরা আমাদের আলোচনায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর পাশাপাশি কোরআনের তফসির এবং কোরআনের যে বিভিন্ন অন্তর্নিহিত অর্থ রয়েছে সেগুলো আমরা চেষ্টা করব আপনাদের সামনে কিছু বর্ণনা করার জন্য। শুধু দর্শক, এবার বাংলাদেশ স্টুডিও থেকে আমাদের এই প্রোগ্রাম সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন আমাদের প্রিয় মৌলানা মুহতারম আউয়াল খান সাহেব, এছাড়া সেই সাথে উপস্থিত আছেন মৌলানা নুরুল আমিন সাহেব। আপনাদের সবাইকে আমাদের সত্যের সন্ধান অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠানের যে মূল প্রতিপাদ্য বিষয়, যেভাবে আমি একটু আগে বলেছি, পবিত্র কোরআনের অতুলনীয় সৌন্দর্য ও মাহাত্ম্য, সেটিতে যাওয়ার পূর্বে আমি যেহেতু প্রত্যেকবারই আমাদের অনুষ্ঠানের কিছু নতুন দর্শক থাকেন, তারা যাতে আমাদের ধর্মবিশ্বাস কি সেই বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়ে যায়, এর জন্য দর্শক আমরা প্রথমেই আপনাদেরকে আমাদের ধর্মবিশ্বাসটি শুনিয়ে দিতে চাচ্ছি। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের ধর্মবিশ্বাস সম্পর্কে কি বলেছেন, দর্শক চলুন আমরা সেটি শুনে নিই। আমাদের ধর্মবিশ্বাস। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমেদ আলাইহিস সালাম বলেন,
আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং সৈয়দানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুল আম্বিয়া। আমরা ঈমান রাখি ফেরেশতা, হাসর, জান্নাত এবং জাহান্নাম সত্য এবং আমরা আরও ঈমান রাখি কোরআন শরীফে আল্লাহ তাআলা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য। আমরা এও ঈমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে, সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী। আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর প্রতি ঈমান রাখে এবং এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলাইহিমুসসালাম এবং কিতাবের প্রতি ঈমান আনবে। নামাজ, রোজা, হজ ও জাকাত এবং এছাড়া খোদা তাআলা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্য করণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন। হ্যাঁ, শুধু দর্শক, আমরা শুনছিলাম আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতার কণ্ঠে তার লেখনীর আলোকে আমাদের ধর্মবিশ্বাস কি। এবার আমি মৌলানা আওয়াল সাহেবের কাছে আসব। মৌলানা সাহেব, আমরা একটু আগে বললাম যে এবার আমরা আমাদের অনুষ্ঠানগুলো পবিত্র কোরআনের যে অতুলনীয় সৌন্দর্য, মাহাত্ম্য এবং আহমদিয়া মুসলিম জামাত এই পবিত্র কোরআনের সেবায় কি কি করছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো এই প্রেক্ষিতে আমার সর্বপ্রথম প্রশ্ন আপনার কাছে যে পবিত্র কোরআন নিজের যে অতুলনীয় সৌন্দর্য, সেই সৌন্দর্যের ব্যাপারে পবিত্র কোরআন নিজে কি বলছে, এটি আমি আপনার কাছে জানতে চাইছি, যাতে আপনি আমাদের দর্শকদের সেটি বলেন। ধন্যবাদ। প্রশ্নটি অনেক গভীর, উত্তর দেওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেটা আমার নাই, কিন্তু কোরআনের আশ্রয় নিয়ে কথাটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা নানাভাবে এই মহাগ্রন্থের সৌন্দর্য নিজেই বর্ণনা করেছেন। তার মধ্য থেকে একটি আয়াত সূরা কাহাফের শেষের দিক থেকে নিচ্ছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তুমি ঘোষণা দিয়ে বলো যে যদি সমুদ্র পুরোটাই কালি হয়ে যেত আর সেটা দিয়ে লেখা শুরু হতো আল্লাহর বাণীসমূহ, বাণী শেষ হতো না, কালি ফুরিয়ে যেত, যদি তার সমান আরও কালি আমরা সরবরাহ করতাম তবুও ফুরিয়ে যেত। বোঝা গেল যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একটি বিরাট ভাণ্ডার উন্মোচন করেছেন আমাদের সামনে। এর প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আয়াতের মাঝে এক মহাসমুদ্র নিহিত। সমস্ত কথা মানুষ হয়তো জানতেও পারবে না। সমুদ্রের পাড়ে যখন মানুষ হাঁটে, সমুদ্রের গভীরতা, সমুদ্রের ভেতরকার লুকিয়ে থাকা সম্পদ সম্পর্কে তার কতটুকু বা জ্ঞান থাকে। সে শুধু বলতে পারে যে হ্যাঁ, আমি দেখছি দিগন্ত বিস্তৃত পানির এক বিরাট সমাহার, এর চেয়ে বেশি তার কোনো ধারণা থাকে না। কেউ সাঁতার কাটে, সেও বলতে পারে যে আমি সমুদ্রে সাঁতার কেটেছি, কিন্তু সমুদ্রে কি সে সাঁতার কেটেছে? সমুদ্রের একটি ক্ষুদ্রাংশে সে সাঁতার কেটেছে। যার যেটুক উপরিভাগে সে সাঁতার কাটছিল তার নিচের গভীরতা সম্পর্কেও তার হয়তো কোনো ধারণা নাই, আর তার ভিতরে কি কি মণিমাণিক্য লুকিয়ে আছে সেটা সম্বন্ধে তার ধারণা নেই। অতএব এই একটি মহাসমুদ্রের সাথে তুলনা করলে হয়তো আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করতে পারি যে কোরআন শরীফ জিনিসটা কি। আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমাদেরকে কোরআন আকারে বাণী দিয়েছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর মাঝে যে সৌন্দর্য, মাহাত্ম্য, জ্ঞানের ভাণ্ডার আমি লুকিয়ে রেখেছি সেটা উন্মোচিত হতে থাকবে যুগে যুগে, কিন্তু শেষ হবে না। সমুদ্র যদি কালি হয়ে যায় এবং সেই কালি দিয়ে যদি আমার এই বাণীর ব্যাখ্যা বিশ্লেষণ গভীরতা যাচাই করার চেষ্টা করা হয়, তাও কুলোবে না। যদি আরেক সমুদ্র, আরেক মহাসমুদ্র কালি সরবরাহ করা হয়, তাও ফুরিয়ে যাবে, কিন্তু আমার বাণী ফুরাবে না। তাহলে আল্লাহ তাআলা এটি ঘোষণা দিয়ে বলছেন
যে এর মাঝে একটা বিরাট গভীর মহাসমুদ্র ভাণ্ডার আকারে আমি রেখে দিয়েছি জ্ঞানের। তোমরা চেষ্টা করো অবগাহন করতে, সাঁতার কাটতে, আর চেষ্টা করো উদ্ধার করতে, যতটুকু পারো ততটুকু। আপনি জিজ্ঞেস করছিলেন এর মাহাত্ম্য সম্পর্কে। আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফ কী কী বলেছেন, আরও অনেক আয়াত আছে। শুধুমাত্র সূচনাতে আমরা এই কথাটা বলতে পারি, আহমদিয়া মুসলিম জামাত কোনো তর্ক বিতর্কের নাম নয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এটা যদি সত্য হয় তাহলে আহমদিয়া জামাতকে চেনার একটি খুব সহজ পদ্ধতি হচ্ছে আমরা কি চর্চা করি, আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি হয়ে থাকে, আমরা কোরআন শরীফকে কি আঙ্গিকে দেখি, কি আঙ্গিকে মূল্যায়ন করি। যদি কোনো ব্যক্তি নিরপেক্ষ দৃষ্টিতে আহমদিয়া জামাতকে বুঝতে চায়, জানতে চায়, তার উচিত আহমদীদের সাথে মেলামেশা করা এবং কোরআন শরীফ সম্পর্কে তাদের গবেষণা, তাদের মনোমানসিকতা, তাদের চিন্তাভাবনা কি সেটা আবিষ্কার করা। তাহলেও কিন্তু তার কাছে অনেক বিষয় উন্মোচিত হবে যেটা বাইরে থেকে বোঝা সম্ভব নাও হতে পারে। আজকে যখন আমরা অনুষ্ঠানের সূচনাতে আছি, দোয়ার জন্য আবেদন করছি, কেননা কোরআন শরীফের একটি বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রকৃত ব্যক্তিরা ছাড়া কোরআনের মর্মস্পর্শ কেউ করতে পারে না। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আর আমাদের মতো অযোগ্য মানুষদেরকে আল্লাহ তাআলা দাঁড় করিয়েছেন বলার জন্য, বসিয়েছেন কথা বলার জন্য। এটা একটা ভয়াবহ ব্যাপার আমার কাছে। কিন্তু যেহেতু খেলাফত আছে আমাদের মাথার উপর ছায়াস্বরূপ, যেহেতু আমাদের কাছে পবিত্র ব্যক্তিরা আছেন এবং তারা আমাদেরকে পথের দিশা দিয়েছেন যে কোরআন কীভাবে বুঝতে হয়, চেষ্টা করো, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, তোমরাও চেষ্টা করো এখান থেকে বের করতে। আমরা তাদের সাহসে, অর্থাৎ তাদের দেখানো পথ ধরে কোরআন শরীফের আলো জগতের সামনে উপস্থাপন করার একটি ক্ষুদ্র প্রয়াস হাতে নিয়েছি মাত্র। এই ছিল সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য। ধন্যবাদ মৌলানা সাহেব। সুধী দর্শক, আপনারা শুনছিলেন যে পবিত্র কোরআনে এর সৌন্দর্যের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, আর সেই সাথে আহমদিয়া মুসলিম জামাত কিভাবে কোরআন শরীফ চর্চা করে এবং কোরআন শরীফকে দেখে। সুধী দর্শক, এখানে আমি এটিও বলে দিতে চাচ্ছি যে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আমাদের প্রথম যে ফিলারটি ছিল ধর্মবিশ্বাস সংক্রান্ত সেটি দেখাতে পারিনি। তো আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি তারা যাতে দ্রুত এই ত্রুটির ব্যবস্থা করেন এবং আমরা যাতে আমাদের যে ফিলারগুলো রয়েছে সেগুলো যাতে দেখাতে পারি। আমি এবার মৌলানা নুরুল আমিন সাহেবের কাছে আসতে চাচ্ছি একটি প্রশ্ন নিয়ে। হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম বিভিন্নভাবে কোরআনের সেবা করে গেছেন। তার মধ্যে একটি প্রধান দিক ছিল নাসেক মনসুখ, অর্থাৎ রহিত আয়াত এবং রহিতকারী আয়াত, যে একটি বিষয় রয়েছে সেই বিষয়টি যে ভুল সেটি তিনি সাব্যস্ত করে গেছেন। তো তিনি কিভাবে এই বিষয়টি সাব্যস্ত করলেন এটি আপনি আমাদের দর্শকদের সামনে তুলে ধরুন। জাযাকুমুল্লাহ প্রশ্নের জন্য। হযরত আকদাস মুসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যুগে এটা একটা বড় ইসলামের সেবা, যে তিনি কোরআনের এক অসাধারণ সেবা করেছেন এবং বিভিন্ন দিক থেকে, যে দিকগুলো আজকের আলোচনা এবং পরবর্তী আমাদের আলোচনায় উঠে আসবে, মৌলানা সাহেব আগেই বলেছেন। তো এর মধ্যে একটি ছিল এই নাসেক মনসুকের বিষয়টি। হযরত আকদাস মুসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে মুসলমানদের মধ্যে এমন বিষয়টা কি এমন পর্যায়ে দাঁড়িয়েছিল যে বলা হয় 500 নাসেক আর 500 মনসুক, 1000 বা 1100-র মতো আয়াত ছিল যেগুলোকে তারা নাসেক মনসুক আখ্যায়িত করেছিল। ইবনে হাজাম এটাকে 213 পর্যন্ত নিয়ে এসেছেন এবং আরও 3টার কথা বলেছেন যেগুলো বিভিন্ন সূত্রে নাসেক মনসুক সাব্যস্ত হয়। তাহলে 216-তে তিনি এটাকে ঠেকিয়েছিলেন। পরবর্তীতে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি এটাকে আরও কমানোর চেষ্টা করেছেন। তিনি কমিয়ে বলা হয় যে 20 বা 21, দুইটা মতেই রয়েছে যে 20 বা 21 পর্যন্ত তিনি এটাকে নামিয়ে নিয়ে এসেছেন। তারও পরবর্তীতে শাহ অলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি এসে এটাকে কমিয়ে 5টাতে এনেছেন, যে এখনও 5টাকে নাসেক মনসুক বলা হয়। নাসেক মনসুক বললে কি হয়, যে আপনি 5টা নয়, যদি একটি আয়াতকেও বলেন যে কোরআন শরীফ থেকে এটা রহিত, এটা বাতিল, বা কোরআনেরই আরেকটি আয়াত এটাকে বাতিল করে দিয়েছে, আরেকটা আয়াত দ্বারা বাতিল হয়ে যাচ্ছে, তাহলে কোরআন শরীফের শুরুতে যে ঘোষণা রয়েছে লা রাইবা ফিহি, যে এই কোরআন এমন এক কিতাব যার বিষয়ে কোনো ধরনের সন্দেহ নাই, তাহলে আমি নিজেই সন্দেহের করার জন্য অন্যদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, সন্দেহ করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। তারপর কোরআন শরীফে রয়েছে আল্লাহ তাআলার নিজের ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে, এই জিকিরকে নাজিল করেছি আর আমি একে সংরক্ষণ করব।
এটাও অক্ষুণ্ণ থাকে না। এই কারণে হজরত আকদাস মুসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে যে যার কাজ তারই সাথে, তার জন্য এটা আল্লাহ তাআলা আগে থেকেই তাকে এই সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা, এবং তিনি এসে ঘোষণা দিয়েছেন। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি উল্লেখ করতে গিয়ে নিজে বলছেন যে হজরত মুসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সব তফসিরের ব্যাপারে বা এই মতবাদ নাসেখ মনসুখের বিষয়ে যেটা রয়েছে এটাকে সামনে রেখে তিনি এই ঘোষণা দিয়েছেন যে কোরআন শরীফের একটি আয়াত নাসেখ মনসুখ বা রহিত হওয়া তো দূরের কথা, কোরআন শরীফের বিসমিল্লাহর বে থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত কোনো একটি অক্ষরও রহিত হয় নাই, আর কিয়ামত পর্যন্ত এটা হবে না। এরপর মুসলিম মাউদ রাদিয়াল্লাহু নিজেও তার তাফসীরে এটা বিভিন্নভাবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন কোরআন শরীফে কোনো ধরনের নাসেখ মনসুখ নাই আর ভবিষ্যতেও হবে না। তারপরে আমাদের চতুর্থ খলিফা হজরত মির্জা তাহের আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনিও তার তাফসীরে, তিনিও তার একটা কোরআনের তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসীর রয়েছে, সেখানে এই সূরা বাকারার 107 নম্বর আয়াত, যেটা দিয়ে অন্যরা নাসেখ মনসুখের দলিল সাব্যস্ত করার চেষ্টা করেন, এই আয়াত তুলে ধরে তিনি বলছেন যে কোরআন শরীফের একটা আয়াত বা একটা অক্ষর তো দূরের কথা, একটা নুক্তা বা একটা বিন্দুও কখনো রহিত হবে না, রহিত নয় আর কখনো হবে না। তো এটা জামাতে আহমদিয়ার এই বিশ্বাসের উপর জামাতে আহমদিয়া প্রতিষ্ঠিত, আর এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত করেছেন আমাদেরকে হজরত মুসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এবং অন্যান্য তফসির বা পূর্ববর্তী বুজুর্গানরা যেসব কারণে নাসেখ মনসুখ হিসাবে আখ্যায়িত করেছিলেন যে এই আয়াত দ্বারা এই আয়াত নাসেখ মনসুখ হয়, হজরত মুসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার খলিফাগণ এই প্রত্যেকটা আয়াতের সমাধানও দিয়ে গেছেন, যে এবং সমাধান দিয়ে একটা একটা করে আয়াত দেখিয়ে দিয়েছেন যে এই আয়াতগুলো এই অর্থে বা এই কারণে এগুলো নাসেখ বা মনসুখ নয়, কারণ এগুলো শুধু বুঝতে আমরা ভুল করেছি। তো এটা ছিল সংক্ষিপ্ত উত্তর। ধন্যবাদ মৌলানা সাহেব। সেই দর্শক, আমরা জানলাম যে হযরত মুসিহ মাউদ আলাইহিসসালাম নাসেখ মনসুখ বিষয়টিকে ভুল সাব্যস্ত করে পবিত্র কোরআনের একটি অনেক বড় সেবা করেছেন। মৌলানা সাহেব আলোচনা করছিলেন যে পবিত্র কোরআনের সৌন্দর্য এবং মাহাত্ম্য কি, এবং আল্লাহ তাআলা কিভাবে পবিত্র কোরআনের মাঝেই এর সৌন্দর্য এবং মাহাত্ম্যটি তুলে ধরেছেন। আমরা এখানে হযরত মুসিহ মাউদ আলাইহিসসালামের ভাষায় পবিত্র কোরআনকে যে মর্যাদা দান করবে তার মাকাম বা মর্যাদা কিরূপ হবে সেটি আপনাদেরকে শুনিয়ে দিতে যাচ্ছি। চলুন দর্শক, শুনে নেওয়া যাক হযরত মুসিহ মাউদ আলাইহিসসালাম কোরআনকে মর্যাদা দানকারীর মাকাম কিভাবে বর্ণনা করেছেন। তোমাদের জন্য আর একটি জরুরি শিক্ষা হলো কোরআন শরীফকে পরিত্যক্ত জিনিসের মতো ফেলে রেখো না, কেননা এতেই তোমাদের জীবন নিহিত। যারা কোরআনকে সম্মান দান করবে তারা ঊর্ধ্বলোকে সম্মান লাভ করবে। যারা প্রত্যেক হাদিস ও উক্তির উপর কোরআনকে প্রাধান্য দান করবে ঊর্ধ্বলোকে তাদেরকে প্রাধান্য দেয়া হবে। মানব জাতির জন্য ধরা পৃষ্ঠে আজ কোরআন ব্যতীত অন্য কোনো ধর্মগ্রন্থ নেই, আর আদম সন্তানের জন্য বর্তমানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কোন রসুল ও সাফায়াতকারী নেই। রুহানি খাজায়েন 19 খণ্ড পৃষ্ঠা 13। এইটা আবার শোনেন 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 সেই দর্শক, আমরা শুনছিলাম যে হযরত মুসিহ মাউদ আলাইহিসসালাম কিভাবে কোরআনকে মর্যাদা দানকারীর মাকাম তুলে ধরেছেন আমাদের সামনে। আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি যাতে তারা আমাদের যারা দর্শক রয়েছেন, যেহেতু আমাদের দর্শকদের জন্য এই অনুষ্ঠান, আমাদের দর্শকদের ফোন কল যাতে আমরা পাই, এবং তারা যদি ফোন করে থাকেন তাহলে তারা যাতে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করা। আমি মৌলানা সাহেবের কাছে আসতে যাচ্ছি। একটু আগে মৌলানা নুরুল আইন সাহেব বললেন যে নাসেখ মনসুখ বিষয়টি হযরত মুসিহ মাউদ আলাইহিসসালাম ভুল সাব্যস্ত করেছেন, সেটা কিভাবে, এর যদি আপনি কয়েকটা উদাহরণ দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। একটা প্রধান বিষয় হচ্ছে নাসেখ মনসুখের যে বিশ্বাস মুসলমানরা পোষণ করে এবং এখন পর্যন্ত তারা পোষণ করে আছে, যদিও প্রকাশ করে না, কিন্তু ছাপানো আকারে আছে যে নাসেখ মনসুখ আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অঙ্গ। সেই হিসেবে হ্যাঁ,
কোটেশনটা রিপিট করতে হবে। ফিলার রিপিট করবেন আপনারা? মানে আমি আবার বলবো যে ফিলারটা চালান। আচ্ছা 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 আচ্ছা, জি। কল দিয়ে দেন, কল দিয়ে দেন। আর নামটা সুধী দর্শক, আমরা অত্যন্ত দুঃখিত যে যান্ত্রিক গোলযোগের কারণে কিছুটা সমস্যা হচ্ছে আমাদের সম্প্রচারে। আমরা এর জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা আলোচনা করছিলাম যে নুরুল আমিন সাহেব আলোচনা করলেন যে নাসেখ মনসুখ যে বিষয়টি রয়েছে সেটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ভুল সাব্যস্ত করেছেন। আমি মৌলানা সাহেবের কাছে একটু জানতে চাইবো এখন যে সেটি তিনি যে ভুল সাব্যস্ত করলেন এর কয়েকটা উদাহরণ যদি আপনি আমাদেরকে দেন, বা কিভাবে তিনি সেটি করলেন সেটি যদি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে কাজটা প্রথমে করেছেন সেটা হলো নাসেখ মনসুখ যারা দাবি করে কোরআনে আছে তারা কি অর্থে দাবি করে সেই কথাটা উনি পরিষ্কার বলেছেন। যে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হয় নাই বা আমাদের কাছে মনে হয়েছে আপাত দৃষ্টিতে যে এই আয়াতের বিষয়বস্তু অমুক আয়াতের সাথে বিরোধ রাখে, আমাদের দৃষ্টিতে এই আয়াতটি রহিতকারী, আর ওই আয়াতটা যেটার সাথে সাংঘর্ষিক অর্থের দিক থেকে সেই আয়াতটা রহিতকৃত। অর্থাৎ পরিভাষাগতভাবে আমাদের দৃষ্টিতে এই আয়াতটি নাসেখ, ওই আয়াতটি মনসুখ। কিন্তু এই কথা কেউ বলে নাই যে বাতিল এবং এটাকে মানে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী গ্রহণ করা যাবে না, আল্লাহর বাণী হিসাবে গ্রহণ করা যাবে না, কোরআনের অংশ নয়, এই কথা বলছেন না। কিন্তু ওনারা বলছেন যে এই যে শিক্ষাটি এই শিক্ষার সাথে সাংঘর্ষিক হওয়ায় আমাদের দৃষ্টিতে একটি নাসেখ আর একটি মনসুখ, এটা উনি নির্ধারণ করেছেন। আরও মজার মজার উদাহরণ আছে, কিন্তু যে কথাটা মৌলিকভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন সেটা হচ্ছে কোরআন শরীফের কোনো একটি আয়াত তো দূরের কথা, কোনো একটি শব্দ এমনকি কোনো একটি অক্ষর বাতিল বা রহিত নয় এবং কখনো হবেও না, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার বিভিন্ন লেখার মাঝে উদাহরণ দিয়েছেন যে কোরআন শরীফের যে এই যে শিক্ষাটি এটা এইভাবে যদি বোঝা হয় তাহলে কোনো আপত্তি কারো থাকে না। হযরত আকদাস মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের শিক্ষার আলোকে নাসেখ মনসুখ বিষয়ে আলোকপাত করতে গিয়ে এই যে বারবার আমরা কথাটা বলছি সূরা ফাতিহার থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোনো একটি শব্দ বা অক্ষরও বাতিল বা রহিত নয়, এই কথাটা উল্লেখ করেছেন মসিহ মাউদ আলাইহিস সালামের বক্তব্য হিসেবে। আর সেই সমস্ত আয়াত উল্লেখ করেছেন যেগুলোকে নাসেখ এবং মনসুখ বলে চিহ্নিত করা হয়। এর মধ্যে মজার মজার কথা আছে, এখন এতটাও সুযোগ তো এখানে নাই। জি, যেমন তারা বলে যে বিবাহিত বুড়ো মানুষ এবং বুড়ো মহিলা যদি ব্যভিচার করেন তাহলে তাদেরকে পাথর মেরে ফেলতে হবে, এটা নাকি কোরআন শরীফের আয়াত ছিল। আর এটা এখনও এটা শিক্ষা বলবৎ, কিন্তু আয়াতটা উবে গেছে, বাহ্যিকভাবে উবে গেছে, অর্থাৎ রহিত হয়ে গেছে। কোরআন শরীফে সেটার চিহ্ন মাত্র নাই, লেশ মাত্র নাই, কিন্তু ওটার অর্থের উপরে আমল করতে হবে। এটাও নাকি নাসেখ মনসুখের একটা অংশ। কেউ যদি জিজ্ঞেস করে যে আমল যদি করতে হয় তাহলে ওটা বাহ্যিকভাবে থাকলো না কেন? আর কোরআন শরীফ থেকে কোনো অংশ যদি উবে যায় তাহলে কোরআন শরীফের কোন অংশটা সন্দেহের বাইরে থাকে? আমি বুজুর্গদের কথা, তাদের সম্মান রেখে কথাটা বলছি, কোরআন শরীফকে যদি সন্দেহমুক্ত ঘোষণা করতে হয় তাহলে সবচেয়ে প্রথমে এই কথা ভাবতে হবে যে আমরা যদি নিজেরাই ঘরের শত্রু বিভীষণের ভূমিকায় নেমে আসি আর বলি না কোরআন শরীফের এমন অনেক অদৃশ্য শিক্ষা আছে যেটার উপর আমল হবে, কিন্তু ওই শিক্ষাটা বাহ্যিকত তোমরা দেখতে পাবে না, তাহলে কোরআন শরীফের বাহ্যিকভাবে অবতীর্ণ হবার প্রয়োজন কি ছিল? আবার এরকমও আয়াত আছে তাদের মতে, যারা নাসেখ মনসুখ বিশ্বাস করেন, যারা বলছেন কোরআন শরীফে আয়াতটি বিদ্যমান আছে বাহ্যিকভাবে, কিন্তু এটার অর্থ এবং মর্ম আমলযোগ্য নয়। যেমন তারা বলে যে ওই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের বিশ্বাস তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের বিশ্বাস আমাদের কাছে, এইটা জিহাদের আয়াতগুলো নাজিল হওয়ার পর এটা আর বলবৎ নাই এর শিক্ষা, যদিও বাহ্যত বিদ্যমান কোরআন শরীফের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটার কনটেক্সট, ওটার পূর্বাপর
তার জন্য বিদ্যমান, এটার পর এটার জন্য প্রযোজ্য। কিন্তু কে বলবে এই কথাটা? যুগের ইমাম এসে বলবেন, হাকামান আদালান এসে বলবেন, যার কাজ তারই সাজে। এবং তিনি এসে বলেছেন প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি আয়াত নিজ নিজ স্থানে বলবৎ এবং সত্য এবং স্থায়ী, কোনোটা বাদ পড়বে না, কোনোটা বাতিলও হবে না, হয় সেটা প্রমাণও করে দেখিয়েছে। ইয়েস। সেই দর্শক, আমরা শুনছিলাম যে কিভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসিখ মনসুখ বিষয়টিকে ভুল সাব্যস্ত করেছেন। আমাকে কন্ট্রোল রুম থেকে জানানো হচ্ছে যে আমাদের একজন কলার আমাদের সাথে আছেন। আমরা এখন ফোন কল নেওয়া শুরু করছি। যিনি আমাদের সাথে ফোন লাইনে আছেন, আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি ওনাকে আমাদের সাথে কথা বলানোর জন্য। আসসালামু আলাইকুম। জি সুধী দর্শক, আপনার নামটি বলে আপনি কোন জায়গা থেকে বলছেন সেটি বলবেন এবং আপনার প্রশ্নটি করবেন। আমি কৃষ্ণ কুমার বিশ্বাস, এটা উলাসী রঘুনাথপুর বাগ থেকে বলছি। জি। আমার প্রশ্নটা হলো, বর্তমান সময়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ইসলামের নামে যে সুধী দর্শক, আমাদের এখানে আপনার আওয়াজ ঠিকমতো পৌঁছতে পারছে না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনার প্রশ্নটি আমরা শুনতে পাইনি, আপনি আরেকবার আপনার প্রশ্নটি রিপিট করবেন। আচ্ছা, দুঃখিত, আমরা হয়তোবা ফোন লাইনটি কেটে গেছে, যার কারণে আমরা প্রশ্নটি সঠিকভাবে শুনতে পাইনি। তবে যতটুকু আমি শুনতে পারলাম মোনা সাহেব, উনি বাংলাদেশ এবং বিশ্ব পরিস্থিতি, বর্তমান যে অশান্তি বিরাজ করছে সেই আলোকে কোনো একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। আমার সামনে যেহেতু স্ক্রিন নেই, আমি আপনাকে প্রশ্নটি স্পষ্ট করতে পারছি না। আমি আশা করি যে আমাদের এই কলারকে আমরা পরবর্তীতে আবার ফিরে পাবো। মোনা সাহেব, আমরা আলোচনা করছিলাম যে নাসেখ মনসুখ বিষয়ে। তো এই ব্যাপারে আপনি বললেন যে কিভাবে এটি হয়েছে। আমি আপনার কাছে এখন পবিত্র কোরআনের একটি স্পেসিফিক আয়াত জানতে চাইব, যেখানে বলা হয়েছে সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতে যে উসজুদু লে আদামা। এই আয়াতটি নিয়ে বিভিন্ন তফসির কারকরা বিতর্ক করে থাকেন বা বিভিন্নভাবে তফসির করা হয়ে থাকে। এই বিষয়টি আহমদিয়া মুসলিম জামাত কিভাবে দেখে বা কিভাবে এর অর্থ করে? আহমদিয়া মুসলিম জামাত যখনই কোরআন শরীফের কোনো অর্থ করে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর পবিত্র বাণী, এর মধ্যে কোনো স্ববিরোধ নাই। কোরআনের নিজে ঘোষণা আছে যে কোরআন শরীফের মাঝে একটিও স্ববিরোধ নেই। যদি কোরআন শরীফের কোথাও একটি শিক্ষা দেওয়া থাকে, কোরআন শরীফ সেই শিক্ষার বিরুদ্ধাচরণ করে আরেকটা শিক্ষা প্রদান করতে পারে না। কোরআন শরীফে এই কথা স্পষ্টভাবে লেখা আছে, বলা আছে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই মহাগ্রন্থ যদি আল্লাহ ছাড়া অন্য কোনো অস্তিত্বের পক্ষ থেকে অবতীর্ণ হতো, তাহলে এর মাঝে তোমরা অনেকগুলো স্ববিরোধ খুঁজে পেতে। তার মানে হচ্ছে যেহেতু এটি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণকৃত এবং অবতীর্ণ হয়েছে, তাই এর মাঝে একটিও স্ববিরোধ নেই। এখন আপনি বলছেন উসজুদুল আদামা। কোরআন শরীফে লেখা আছে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বললেন, তোমরা আদমের কারণে আমাকে সিজদা করো। আর এটার অনুবাদ করা আছে বিভিন্ন জায়গায় আদমকে সিজদা করো। আহমদিয়া জামাতের অনুবাদে দেখবেন সব জায়গায় লেখা থাকবে আদমের কারণে, আদমের মতো একটি অভূতপূর্ব সৃষ্টির কারণে আল্লাহ তাআলার মাহাত্ম্যকে তার কাছে তোমরা সিজদা করো, কৃতজ্ঞতা জানাও, তার আনুগত্যে আরও বেশি সমৃদ্ধ হও, উন্নতি করো। কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আহমদিয়া জামাতের বাইরে যে অনুবাদগুলোতে আছে উসজুদুল আদমে, তোমরা আদমের সিজদা করো। এখন যদি সিজদা সেই অর্থে হয়ে থাকে যেভাবে আমরা ইসলামের দুনিয়ায় মুসলমানদের মাঝে সিজদাকে পরিভাষাগতভাবে ষষ্ঠাঙ্গে প্রণিপাত হিসাবে জানি, তাহলে এটা আল্লাহ ছাড়া কাউকে করা বৈধ নয়। কোরআন শরীফে লেখা আছে তোমরা সূর্যকে সিজদা করো না, তোমরা চন্দ্রকে সিজদা করো না, বরং সেই মহান অস্তিত্বকে সিজদা করো যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন। যদি কোরআনে এই কথা বলা থাকে যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করো না, কোনো সৃষ্টির সামনে নিজেকে নত করো না, ষষ্ঠাঙ্গে তাকে প্রণিপাত করো না তার সামনে, তাহলে আদমের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। তাই আল্লাহ তাআলার এই পবিত্র বাণীর অর্থ করতে গিয়ে আমরা অর্থ করেছি আল্লাহকে সিজদা করো। লে আদমা লামে তালিল, কারণ বর্ণনাকারী লাম,
আদমের মতো অভূতপূর্ব সৃষ্টির কারণে আমার প্রতি আরও বেশি শ্রদ্ধা অবনত হয়ে আমাকে সিজদা করো। এটা হচ্ছে একটি অনুবাদ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেজদা এই সেদিন যখন মুসলমান অর্থাৎ ইসলামের ধর্ম সম্পূর্ণ হলো, পূর্ণতা লাভ করলো, 1400 বছর আগের কথা বলছি, তখন থেকে নামাজের পরিপূর্ণ রূপ, সেটার ভিতরে যে সেজদা, সেটা তো আদমের যুগে সেই হিসাবে ছিল না, সেরকম পরিপূর্ণ সেজদা এবং ইবাদতের রূপও ছিল না, খণ্ডাংশ ছিল ইসলামের। তাহলে সেজদার মৌলিক অর্থ কী? সেজদা শব্দের মৌলিক অর্থ হচ্ছে যে তুমি আনুগত্য করো পরিপূর্ণরূপে, তুমি আনুগত্য করো পরিপূর্ণরূপে বা বিনয় অবলম্বন করো। এই দুই অর্থেও এই কথাটা আমরা অনুবাদ করতে পারি এবং করা আছে, যে আদমের পূর্ণ আনুগত্য করো, কেননা সে জগতে আল্লাহর প্রতিনিধিত্ব করছে। আর আরেকটা অনুবাদ হচ্ছে তার সামনে বিনয় অবনত হও, কেননা সে আল্লাহর প্রতিনিধি, সে যা বলে মনোযোগ দিয়ে শোনো এবং আমল করার চেষ্টা করো। তাহলে কি কি অর্থ হতে পারে? আদম সৃষ্টির কারণে অভূতপূর্ব সৃষ্টি, অতুলনীয় সৃষ্টি, মানব সৃষ্টি, এরকম একটা সৃষ্টি এর আগে ছিল না। এই যে একটা সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, এর কারণে আল্লাহর সামনে সিজদা করো, আল্লাহকে সিজদা করো। দ্বিতীয় অর্থ হচ্ছে আদমের পূর্ণাঙ্গীন আনুগত্য করো আর আদমের সামনে বিনয় অবলম্বন করো। এটা আহমদিয়া জামাতের অনুবাদে সবসময় দেখা যাবে। অদ্ভুত, কোথাও কোরআনের মধ্যে আমরা সবিরোধ দেখি না। অতএব কোরআনে যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা নিষেধ, তাই আদমের ক্ষেত্রে সিজদা করার অর্থ হবে লামে তালিল, আদম সৃষ্টির কারণে আল্লাহর সিজদা করো কিংবা আনুগত্য করো পূর্ণাঙ্গীনভাবে, কেননা সে আমার প্রতিনিধিত্ব করছে জগতে। এই অনুবাদ আপনি দেখতে পাবেন। ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক খুব সুন্দরভাবে মৌলানা সাহেব বললেন যে আহমদিয়া মুসলিম জামাত কিভাবে এই আয়াতের অর্থ করে এবং এই আয়াতের যে প্রকৃত অর্থ সেটি কি হতে পারে, এটি মৌলানা সাহেব আমাদের সামনে স্পষ্ট করলেন। দর্শক, আমি আপনাদের এখানে বলে দিতে চাই যে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন এবং আপনাদের যে প্রশ্ন আছে, আপনাদের যে যা কিছু জানার আছে, সেই প্রশ্ন আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন। প্রশ্ন করার জন্য যে ফোন নাম্বারগুলো এবং ইমেইল অ্যাড্রেস বা অন্য যেই মাধ্যমগুলো রয়েছে সেগুলো আপনাদের টেলিভিশনের পর্দায় নিচে দেখানো হচ্ছে। আপনারা যারা আপনাদের প্রশ্ন পাঠাতে চান তারা সেই মাধ্যম ব্যবহার করে আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন। আমাকে বলা হয়েছে যে আমাদের আরেকজন ফোন কলার আমাদের সাথে আছেন, আমি ওনার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নাম এবং কোন জায়গা থেকে বলছেন সেটি বলে আপনার প্রশ্নটি করবেন। আমি শ্রী উত্তম কুমার বিশ্বাস, আমি রঘুনাথপুর বাগ থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো, বর্তমান সময়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের নামে যে জাতি জঙ্গি কার্যক্রম চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, এ বিষয়ে আপনাদের বক্তব্য কি? আর ইসলাম কি সন্ত্রাসবাদ সমর্থন করে? আর জিহাদ করো, জিহাদের প্রকৃত অর্থ কি? কিভাবে জিহাদ করতে বলেছিল আর আমরা কিভাবে জিহাদ করতে? জি ধন্যবাদ মনোয়ার সাহেব, আওয়াজ স্পষ্ট ছিল, আমি আশা করি আপনি প্রশ্নটি শুনতে পেয়েছেন। আমরা ভাগ করে নিই। জি, যেহেতু উনি আচ্ছা, জি আমি মৌলানা নুরুল আমিন সাহেবকে প্রশ্নের তো প্রথম অংশে ইসলামের শান্তির বিষয়টাই আমি বলে দিই। ইসলাম ধর্ম বিষয়ে জানতে চেয়েছেন আমাদের সনাতন ধর্মের একজন ভাই, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তাকে আশ্বস্ত করার জন্য আমরা বলছি যে আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের যে নাম, তার মধ্যেই ধর্মের শিক্ষা নিহিত রয়েছে। ইসলাম অর্থ শান্তি, আর ইসলামের আরেকটি অর্থ হলো পরিপূর্ণভাবে স্রষ্টার নিকট, আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা, অর্থাৎ নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উদ্দেশ্যে সঁপে দিয়ে, নিজেকে আল্লাহর উদ্দেশ্যে বিলিয়ে দিয়ে, নিজের সব কিছুকে আল্লাহর জন্য ত্যাগ করে আল্লাহর হয়ে গিয়ে যে শান্তি, পরম শান্তি লাভ করা হয়, সেটার নাম হচ্ছে ইসলাম। তো যে ধর্ম এই শিক্ষা দেয় যে নিজের সব কিছুর বিনিময়ে পরম শান্তি লাভ করতে হবে, অন্যদের জন্য শান্তির কারণ হতে হবে, আমার মাধ্যমে যেন কেউ অশান্তির মধ্যে নিমজ্জিত না হয়, আমার জন্য যেন চারদিকে অশান্তি সৃষ্টি না হয়, এটাই যদি আমার ধর্মের নাম হয়, তাহলে সেই ধর্ম তো আমাকে কোনোভাবে এই অনুমতি দিতে পারে না যে কোনোভাবে কোনো ধরনের অশান্তির কার্যকলাপে জড়িত হওয়ার। আর ভাই, আপনি এটা দেখবেন যে ইসলামের প্রকৃত যে শিক্ষা, এর মধ্যে অশান্তির কোনো শিক্ষা নেই। মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে তার বাস্তব নমুনাও তিনি দেখিয়েছেন
তিনি শুধু এই ঘোষণাই দেন নাই, লাইক রাহাফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, প্রত্যেকের জন্য নিজ নিজ ধর্ম, সে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এসব শুধু তিনি মৌখিকভাবে ঘোষণাই দেন নাই। মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর মদিনায় তার যাওয়ার পর একটা ব্যবস্থা পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে, এবং সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক ছিল, এবং সবাইকে নিয়ে এই মদিনা সনদ যেটা গঠিত হয়েছিল তার দ্বিতীয় শর্তে সবাইকে এক উম্মত বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ আমরা মদিনাতে যারা বাস করি তারা সবাই এক উম্মত, এক জাতিভুক্ত, এক দেশের নাগরিক। আমরা সবাই তার তার নিজস্ব ধর্ম নিজ নিজ গণ্ডির মধ্যে থেকে স্বাধীনভাবে আমরা পালন করব। কেউ কারো ধর্মে কোনো ধরনের হস্তক্ষেপ করব না, কেউ অন্যদেরকে নিয়ে বাড়াবাড়ি করবো না। এই শিক্ষাগুলো হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহারিক ক্ষেত্রেও তার জীবন দিয়ে প্রয়োগ করে দেখিয়ে গিয়েছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাম কখনো নিজের ধর্মকে অন্যের উপর অশান্তির পথ অবলম্বন করে চাপিয়ে দেননি, এবং অশান্তির পথ অবলম্বন করতে অন্যদেরকেও তিনি দেন নাই। তাই এখনও যারা কেউ যদি মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই পথ অবলম্বন করে, তাহলে বুঝতে হবে তারা তার মূল শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে এটা করছে, এটার সাথে ইসলামের মূল শিক্ষার কোনো সম্পর্ক নেই। আর আপনার পরবর্তী যে অংশ প্রশ্নের, এটা মোতর মৌলানা আমি সাহেব উত্তর আওয়াল সাহেবকে প্রশ্নের যে পরবর্তী অংশে তিনি জিহাদ। ইসলামে জিহাদ যে বিষয়টি রয়েছে সেটির প্রকৃত অর্থ জানতে চাচ্ছেন। জিহাদ সত্য, ইসলামে জিহাদ রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু জিহাদের যে প্রকৃত অর্থ সেটা এই জঙ্গিবাদীরা জানে না বা মানে না। হয় তাদেরকে জানতে দেওয়া হয় না, মগজ ধুলাই করে দেওয়া হয়, তাদেরকে বিকৃত ইসলামের শিক্ষা শেখানো হচ্ছে। ইসলামে জিহাদ 4 প্রকার। জিহাদ বিন নাফস, নিজের আত্মশুদ্ধির জিহাদ, নিজের আমিত্ব, নিজের ভিতরে যে অবাধ্য সত্তা এবং অস্তিত্ব মাথা চাড়া দেয় একটু পর পর, তাকে দমন করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। জিহাদ বিন নাফস, আত্মশুদ্ধির জিহাদ, আত্মশুদ্ধির সংগ্রাম। আর এর পরের ধাপটি হচ্ছে জিহাদ বিল কোরআন, কোরআনের অমোঘ সৌন্দর্য জগৎময় ছড়িয়ে দাও। মৌখিকভাবেও ছড়াতে পারো, কলমের মাধ্যমেও ছড়াতে পারো। জিহাদ বিল কোরআন, কোরআনের শিক্ষা মানুষের কাছে পৌঁছাও। এটা আল্লাহর বাণী, এটা মানুষকে বিমোহিত করে, এটা মানুষকে প্রশান্ত করে, এটা মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে, জগৎময় শান্তির বার্তা ছড়ায়। এটা হচ্ছে জিহাদের দ্বিতীয় স্তর। আরেকটা স্তর আছে জিহাদের তৃতীয় পর্যায়ে, এবং সেটা হচ্ছে জিহাদ বিল মাল, অর্থ সম্পদ ব্যয় করে সত্যের সেবা করা, ধর্মের সেবা করা। এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের জিহাদ। এবং এই 3টি জিহাদে আহমদিয়া জামাত করে যাচ্ছে। আত্মশুদ্ধির জিহাদ, কোরআন ছড়ানোর জিহাদ, কোরআন প্রচারের জিহাদ, এটা ছাপানো আকারে হোক মৌখিক আকারে হোক আমরা এই কাজ করে যাচ্ছি। আর একই সাথে ইসলামের সেবার জন্য, মানবতার সেবার জন্য, দুঃখী আর্তমানবতার উন্নতির জন্য আমরা অর্থ কুরবানি বা ত্যাগ স্বীকার করে যাচ্ছি। হ্যাঁ, চতুর্থ আরেক প্রকার জিহাদ রয়েছে, সেটাকে বলা হয় জিহাদ বিসাইফ বা তরবারির সশস্ত্র আত্মরক্ষামূলক সশস্ত্র ধর্মযুদ্ধ। এটা অপারগতায় শর্ত সাপেক্ষ জিহাদ। যদি দীর্ঘদিন ধরে শুধু ধর্মের কারণে মুসলমানদের কোনো একটি গোষ্ঠীকে এক ঘরে করে ফেলা হয়, পিষ্ট করে ফেলা হয়, তাদের মাঝে যদি যুগের ইমাম বিদ্যমান থাকেন আর আল্লাহর পক্ষ থেকে আত্মরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়, তাহলে এই কঠিন শর্ত পূর্ণ হবার পর মুসলমানরা আত্মরক্ষামূলক জিহাদ করতে পারে। যেভাবে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 13 বছর নির্যাতিত থাকার পর মদিনায় হিজরত করে শান্তিপূর্ণ জীবনযাপনের আশায় চলে যাওয়ার পরও যারা পিছু ছাড়ে নাই, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন জিহাদ বিসাইফের মাধ্যমে। কিন্তু এটা ইসলাম ছড়ানোর মাধ্যম নয়, এটা আত্মরক্ষার মাধ্যম। আর এটা কঠিন শর্ত সাপেক্ষ। এটা যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় জিহাদ ঘোষণা দিল আর আমরা তরবারি নিয়ে মানুষকে মারার জন্য নেমে এলাম, এটার নাম ইসলাম নয়। জিহাদ বিল নাফস, জিহাদ বিল কোরআন, জিহাদ বিল মাল, জিহাদ বিসাইফ। জিহাদ বিসাইফ তখন হবে যখন কেবল ধর্মবিশ্বাসের কারণে আপনাকে কেউ প্রাণে বধ করতে চায়। দীর্ঘ জীবন, দীর্ঘ সময় কাটবে অত্যাচারিত নিপীড়িত অবস্থায়, যুগের ইমামকে আল্লাহ বলবেন হ্যাঁ এখন আত্মরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি আছে, তবে গিয়ে জিহাদ বিসাইফ বর্তায়, তা না হলে বর্তায় না। প্রথম 3টা জিহাদের খবর নাই, সোজা গিয়ে নারা তরবারি নিয়ে বসে আছেন। এভাবে ইসলাম ছড়ায়? কেউ যদি নিজের প্রাণ ভয় ইসলাম গ্রহণ করে বসে, এটা কি ইসলাম গ্রহণ করা হলো নাকি এটা ধর্ম করা হলো? ইসলামকে এরা ঠাট্টা বানিয়ে বসে আছে। ভাই উত্তম কুমার বাবু, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি সনাতনীদের প্রতিনিধিত্ব করছেন। আপনাদের গ্রামের একটি বিরাট অংশে সনাতনীরা বসবাস করে, খালের ওই পারে। আমি আপনাদের কাছে করজোরে মিনতি করি, কয়েকজন উম্মাদ পাগলের কারণে ইসলামকে দয়া করে
আপনারা ভুল বুঝবেন না। ইসলাম পূর্ণ শিক্ষা নিয়ে এসেছে, আত্মসমর্পণের শিক্ষা এনেছে, শান্তির বার্তা নিয়ে এসেছে। অতএব আপনাদের কাছে আমন্ত্রণ, কোরআনের মূল উৎস থেকে ইসলামকে দেখুন, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে ইসলামকে চিনুন, তবে গিয়ে আপনারা সঠিক ইসলামকে দেখতে পারবেন, চিনতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। শুধু দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আপনাকে যেভাবে মৌলানা সাহেব আমন্ত্রণ জানালেন যে কারা ইসলামকে কিভাবে দেখছে সেটি না দেখে ইসলাম নিজের সম্পর্কে কি বলে সেটি আপনি জানার চেষ্টা করুন, এবং পবিত্র কোরআনে ইসলাম নিজের শিক্ষা তুলে ধরেছে সেই শিক্ষা আপনি জানার চেষ্টা করুন। আমাকে জানানো হয়েছে আমাদের আরেকজন কলার ফোন লাইনে আছেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, দুঃখিত দর্শক, আমাদের যান্ত্রিক ত্রুটির আচ্ছা, আমাদের দর্শক আপনি কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, সম্ভবত আমাদের যিনি দর্শক ছিলেন আমাদের সাথে, ওনার লাইনটি কেটে গেছে, যার কারণে আমরা ওনাকে আপনাদের সাথে কথা বলাতে পারছি না। আমি মৌলানা সাহেব, আমরা আলোচনা করছিলাম যে আহমদিয়া মুসলিম জামাত কিভাবে কোরআনের সেবা করে যাচ্ছে। তো এই ব্যাপারে আমি এখন মৌলানা নুরুল আমিন সাহেবের কাছে জানতে চাইবো যে বর্তমানে আমাদের জামাত কিভাবে কোরআনের সেবা করে যাচ্ছে, বা কোরআন ছড়ানোর জন্য কি কি কাজ আমরা করছি বা আহমদিয়া মুসলিম জামাত করছে। আহমদিয়া মুসলিম জামাত কোরআনের সেবা যেসব কাজ করে যাচ্ছে, এর তো কিছুটা নমুনা আমরা ইতিমধ্যে তুলে ধরেছি, যে তাত্ত্বিক বিষয়াদিতে যে কোরআনের সম্মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার ব্যাপারে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সবগুলোই জামাতে আহমদিয়ার পক্ষ থেকে নেওয়া হয়েছে। এর পাশাপাশি বাহ্যিকভাবেও কোরআন শরীফ আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব। এটা সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশিকা হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। তাই এটা যেন প্রত্যেক মানব জাতির প্রত্যেক অংশেই পৌঁছায়, সব মানুষের কাছে চলে যায়। এজন্য হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আমাদের জামাতের মহান প্রতিষ্ঠাতা, এবং তার পরবর্তীতে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার খলিফাগণ বড় বড় প্রজেক্ট এবং ব্যবস্থা হাতে নিয়েছেন। এর মধ্যে একটা ব্যবস্থা হলো যে পৃথিবীর সব ভাষায় যেন কোরআনের অনুবাদ পৌঁছে যায়, আর এ লক্ষ্য নিয়ে আমাদের জামাত কাজ করে যাচ্ছে। আমি কিছুদিন পূর্বে 2-3 বছর পূর্বে একটা পরিসংখ্যান নিয়েছিলাম। 1935 সাল পর্যন্ত, যখন পর্যন্ত আমাদের জামাত এই লাইনে সক্রিয় তেমন ছিল না, এর আগ পর্যন্ত মাত্র পৃথিবীতে 14 থেকে 16টা ভাষার মতো পবিত্র কোরআনের অনুবাদ পাওয়া যায়, পৃথিবীর 16টা পর্যন্ত ভাষা। কিন্তু খলিফাতুল মসিহ, একটু আমি আপনাকে করছি, আমাদের একজন কলার আছেন সাথে, আমি ওনার প্রশ্নটা নিয়ে নিচ্ছি, এরপর আপনার কাছে আসছি। জি, আসসালামু আলাইকুম। আমাদের যেই দর্শক আমাদের সাথে আছেন, জি, আপনি আপনার নাম বলবেন এবং প্রশ্ন করবেন। জি, আপনার প্রশ্নটি বলুন। জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি প্রশ্নটি বুঝতে পারিনি মৌলানা সাহেব, আশা করি যেটুকু শুনলাম সেটা উনি বলেন সত্যতার প্রমাণ আমাকে দেন ইমাম মাহদী আলাইহিস সালামের, উনি এটাই বর্ণনা করছেন। আচ্ছা, আমি যে প্রশ্নটার উত্তর দিচ্ছিলাম, তো 1934 সালে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু, আমাদের জামাতের দ্বিতীয় খলিফা, তিনি তারিকে জাদিদের ঘোষণা দিলেন যে ইসলামকে বিশ্বব্যাপী বিস্তার ঘটাতে হবে, এবং এর মধ্যে বিশ্বব্যাপী ইসলামকে ছড়ানোর জন্য যেসব মাধ্যম প্রয়োজন, এর মধ্যে মুবাল্লিগ প্রেরণ একটা বিষয়, যেরকম ঠিক সেরকম কোরআন শরীফ, অর্থাৎ যে শিক্ষাটাকে আমরা পৃথিবীর সবার কাছে পৌঁছাবো, সেই শিক্ষাটাকেও সবার কাছে নিয়ে যেতে হবে। এবং হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেন, এবং তার সুযোগ্য নেতৃত্বের কারণে বর্তমানে আমাদের জামাত, একমাত্র আমাদের জামাত, আমাদের টাকা পয়সা জনসমর্থন অর্থবল সব খুবই কম,
অনেক সামর্থ্য আমাদের কম, কিন্তু তারপরে আল্লাহ তাআলার ফজলে একমাত্র আমাদের জামাত পৃথিবীর ৭৬টি ভাষায় পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ ইতিমধ্যে প্রকাশ করেছে এবং ১২০টিরও অধিক ভাষায় আংশিক অনুবাদ প্রকাশ করার সামর্থ্য লাভ করেছে। তো এটা যদি দেখেন তাহলে এই বিগত ১৩০০ বছরে সমস্ত মুসলিম উম্মাহ মিলে যেটা করেছে তার চেয়েও ৪-৫ গুণ বেশি ভাষায় অনুবাদ মাত্র ৫০ বছরের সময়কালে জামাতে আহমদিয়া করেছে। এবং শুধু অনুবাদই নয়, এটা যেন বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হয়, এজন্য আমাদের পক্ষ থেকে লোকদেরকে পাঠানো হচ্ছে, বিভিন্ন প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, মুবাল্লেগ পাঠানো হচ্ছে। তো এবং কোরআনের বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয় তুলে ধরে বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন জায়গাতে ছড়ানো হচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকা দেওয়া হচ্ছে। তো বিভিন্ন মাধ্যম, অর্থাৎ এই আধুনিক যুগে যত সব মাধ্যম রয়েছে সব মাধ্যমকেই ব্যবহার করা হচ্ছে কোরআন শরীফের অনুবাদ প্রকাশের জন্য। আমাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে, আমাদের যে মেইন ওয়েবসাইট ইংরেজি, সেটাতেও অনেকগুলো কোরআন শরীফের অনুবাদ রয়েছে এবং অন্যান্য দেশের যেসব ওয়েবসাইট রয়েছে সেখানেও তাদের নিজস্ব ভাষা জামাতের পক্ষ থেকে যেসব অনুবাদ সব রয়েছে। তো এটা থেকেও প্রতিদিন কোটি কোটি মানুষ এই অনুবাদ থেকে উপকৃত হচ্ছে। এভাবে বিভিন্নভাবে জামাত সেবা করে যাচ্ছে। সেই দর্শক, আমরা শুনলাম যে কিভাবে আহমদিয়া মুসলিম জামাত পবিত্র কোরআনের সেবা করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে, এবং পবিত্র কোরআনকে পৃথিবীর সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর জন্য আহমদিয়া মুসলিম জামাতের প্রচেষ্টা কীরূপ এবং কিভাবে এগোচ্ছে। আমি আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছিলেন মৌলানা সাহেবের কাছে সেই প্রশ্নের উত্তর চাচ্ছি। তিনি ইমাম মাহদির সত্যতা সম্পর্কে জানতে চেয়েছেন। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতা নিরূপণ করার অনেকগুলো মানদণ্ড আছে। যদি আপনার কাছে সময় না থাকে সংক্ষেপে আমি একটি মানদণ্ড বলি। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এবং এটি তার বংশধরদের বর্ণনা দ্বারা সাব্যস্ত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি অদৃশ্য বিষয়ে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান লাভ করে কথা বলতেন এবং তার কাছ থেকে শুনেই তার বংশধররা এই বর্ণনা করেছেন। ইমাম বাকেরের বর্ণনা, দারকুতনি শরীফের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য উল্লেখিত রয়েছে, সংরক্ষিত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লে মাহদিয়িনা আয়াতাইনে, নিশ্চয়ই আমাদের সত্য মাহদির জন্য এমন দুটি নিদর্শন রয়েছে। লাম তাকুনা মুনজু খালকিস সামাওয়াতি ওয়াল আরজ, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি অবধি যেটা কারো নিদর্শন স্বরূপ প্রদর্শিত হয়নি। আর সেই নিদর্শন দুটি কি? ইয়ানকাসিফুল কামারু লিআউয়ালি লাইলাতিন মির রমাদানা, রমজান মাসে চন্দ্রগ্রহণের নির্ধারিত রাতসমূহের মাঝে প্রথম রাতে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। তানকাসিফু শামসু ফি নিসফি মিনহু, এবং সূর্যগ্রহণের নির্ধারিত দিনগুলোর মধ্যম দিনে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে একই রমজান মাসে। ওয়ালাম তাকুনা মুনজু খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরজা, আর এই ঘটনা আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি অবধি আর কারোর সত্যতার নিদর্শন হিসাবে প্রকাশিত হয়নি। এই হাদিসটি বিদ্যমান ছিল, মুসলমানরা জানতো, অপেক্ষমান ছিল কবে এই নিদর্শন প্রকাশিত হবে, কবে দাবিদার আসবেন আর আমরা তাকে গ্রহণ করব। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৩০৬ হিজরিতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে দাবি করলেন, আমি সেই ইমাম মাহদি যার অপেক্ষা তোমরা করছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী। লোকেরা বলল, মানি না, মানবো না, মানি না, মানবো না, মানি না, মানবো না, কাফের কাফের কাফের, কত কথা তিনি দাবি করলেন। লোকেরা বলল, এই জন্য মানি না যে তোমার জন্য আকাশে নিদর্শন প্রকাশিত হয়নি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যেভাবে বলা আছে। তিনি বললেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ দাবি করতে বলেছেন, আমি দাবি করেছি। যদি এটাই নিদর্শন নির্ধারিত থাকে সত্য মাহদির জন্য, তোমরা তা দেখবে, এটা আমার কাজ না, যার কাজ তিনি করবেন। ১, ২, ৩, ৪, ৫ বছর পার হওয়ার পর রমজান মাসে ১৩ই রমজান, ১৩, ১৪, ১৫ তারিখ চন্দ্রমাসের, এটা হচ্ছে চন্দ্রগ্রহণের জন্য নির্ধারিত। আর ২৭, ২৮ এবং ২৯ এই ৩ তারিখ নির্ধারিত সূর্যগ্রহণের জন্য চন্দ্রমাসের। প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে বলা আছে, ১৩ তারিখের রাতে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হলো। আর সেই একই মাসের ১৩১১ হিজরিতে সেই একই মাসের রমজান মাসের ২৭, ২৮, ২৯-এর মধ্যম দিন হচ্ছে ২৮ তারিখ। সেই ২৮ তারিখে সকাল ৯টার সময় সূর্যগ্রহণ অনুষ্ঠিত হলো। আর একজন দাবিদার হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই সাহেব, অনেক বিতর্ক করা যেতে পারে, আকাশে চন্দ্রগ্রহণ ঘটিয়ে দেখানো যেতে পারে, অনেক বড় আরবি বক্তৃতা দিয়ে দেওয়া যেতে পারে, অনেক লম্বা দাড়ি রাখা যেতে পারে, অনেক লম্বা জুব্বা পরা যেতে পারে,
আকাশে সূর্যগ্রহণ দেখিয়ে দেওয়া যেতে পারে। যার কাজ তিনি করে গেছেন, তার পক্ষে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন। অতএব সত্যবাদীকে গ্রহণ করার জন্য যেসব নিদর্শন প্রয়োজন তা প্রকাশিত হয়েছে। শুধু প্রয়োজন একটি নির্মল চিত্তের। যদি তাকওয়া থাকে, খোদা ভীরুতা থাকে, খোদা প্রেম থাকে, তার জন্য যথেষ্ট প্রমাণ এটি। ধন্যবাদ মৌলানা সাহেব। সুধী দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতা সম্পর্কে। আমাদের পরবর্তী আরেকজন কলার আছেন আমাদের সাথে মাহিগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম জি মাহিনুর রহমান সাহেব, আপনার প্রশ্নটি করবেন। তাহেরাবাদ। জি জি। আমার প্রশ্ন ছিল, ইসলামের শিক্ষা শান্তি, সৌহার্দ্য, ভালোবাসা। তাই যদি হয় তাহলে আমাদের মুসলিম সমাজের শিক্ষার মধ্যে এই শিক্ষাগুলি কোন দেশ বা জাতি যখন মহা বিপর্যয়, ভূমিকম্প, উত্তর বিপর্যয় পড়ে তখন তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যখন চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের মুসলমানদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিনা, এবং বিশ্ব উন্নয়নের যে খাদ্য এবং পানি নিয়ে যে সমস্যা, এই ক্ষেত্রে আমাদের মুসলমানদের বিশেষ কোনো অবদান আছে কিনা। আমাকে এই প্রশ্নগুলো গণমাধ্যমে বারবার আমি তাদের কাছে উত্তর দিতে পারি নাই। জি জি জি। আচ্ছা জি দর্শক, ঠিক আছে, আমরা আপনার অনুরোধ অনুযায়ী আওয়াল সাহেবকেই, যদিও তিনি আগের প্রশ্নটির উত্তর দিয়েছেন, তারপর আপনি প্রশ্নটি শুনেছেন। জি, ওখানে আহমদী ভাইরা মাইনুর সাহেবের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছেন যে যদি মানব সেবা এবং সৃষ্টির সেবা ধর্মের অঙ্গ হয়ে থাকে, আহমদীরা এই প্রসঙ্গে কী করছে। আমাদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন এই কাজ, সহজ উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যুগ খলিফা। এই কদিন আগেই ইংল্যান্ডের এক মন্ত্রী তার সাথে দেখা করতে এসেছিলেন, এবং সেখানে ট্রান্সপোর্ট মন্ত্রী, সেখানে হুজুর বলেছেন যে আহমদীরা আর্তমানবতার কী কী সেবা করে যাচ্ছে। বলেছেন যেখানে বিশুদ্ধ পানি নাই সেখানে বিশুদ্ধ পানি সরবরাহের কাজ করছে আহমদিয়া জামাত আফ্রিকার গ্রামে গঞ্জে। সাথে এটাও বলেছেন যেখানে আগের নলকূপ ছিল, অচল হয়ে গেছে, সেগুলো আবার আমরা চালু করে পানি সরবরাহ করছি। যারা একেবারে গ্রাসরুট তৃণমূল পর্যায়ে মানব সেবা করে তারা ছাড়া কিন্তু এই কথাকে বলতে পারে না। যারা উড়ো ভাব নিয়ে মানবীয়তার সেবার ভনিতা করে তারা বলবে যে আমরা নতুন চাপকল লাগিয়েছি, চলে গেছি এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে। এটা না, আগেও তো সম্পদ ছিল এই গ্রামে, সেটা নষ্ট হয়ে গেছে, সেটাকেও আবার চালু করে দিচ্ছি আমরা। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে আহমদিয়া জামাত তার হিউম্যানিটি ফার্স্ট যে মানব সেবামূলক প্রতিষ্ঠানটি রয়েছে তার মাধ্যমে আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করছে। সেখানে বিশুদ্ধ পানি এবং সেখানে বিদ্যুতের ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। কেবল তাই না, মৌলিক প্রযুক্তিগত শিক্ষা যেটা এই যুগে ভীষণ প্রয়োজন, কম্পিউটার বলেন, সেলাই শিক্ষা বলেন, এই ধরনের প্রয়োজনীয় শিক্ষা ও প্রযুক্তি সেখানে সরবরাহ করা হচ্ছে। চাষাবাদ শেখানো হচ্ছে, অল্প পানিতে কিভাবে সেচ দেওয়া যেতে পারে শুষ্ক এলাকাতে সেগুলোও শেখানো হচ্ছে। চিকিৎসার কথা বলছেন, আহমদিয়া জামাতের হাসপাতাল, ডজন ডজন হাসপাতাল আফ্রিকাতে কাজ করছে। আর যদি আমাদের এখানে পরিবেশ পরিস্থিতি থাকে, বাংলাদেশেও আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি। যেহেতু বাংলাদেশে সেই পরিবেশ পরিস্থিতি নেই এবং চাহিদা ভিন্ন ধরনের রয়েছে, এজন্য আমরা বিকল্প পথে হোমিওপ্যাথিক সেবা প্রদানের চেষ্টা করে থাকি। একই কাজ ইন্দোনেশিয়াতে হচ্ছে, একই কাজ ইন্ডিয়াতে হচ্ছে, একই কাজ পাকিস্তানের গ্রামেগঞ্জে হচ্ছে। সিন্ধু প্রদেশে বিরাট হাসপাতাল আছে, কিন্তু যেহেতু আমরা প্রচারমুখী না এই অর্থে, সেই জন্য বাইরের লোক হয়তো জানেও না যে থার মরুভূমির ভিতরে কত বড় সম্পদ আল্লাহ তাআলা আহমদিয়া জামাতকে দিয়েছেন, সেখানে কত বেশি সংখ্যায় আমরা মানব সেবার সুযোগ পাচ্ছি। দেখুন, প্রশ্ন করা খুব সহজ, সাহায্য করা খুব কঠিন। যারা প্রশ্ন করেছেন মাহিনুর সাহেব, আপনার মাধ্যমে তাদেরকে বলেন আমাদের বাংলাদেশের সমাজকে বুঝান, খেলাফতের মাধ্যমে ঐশী নিয়ামত বিতরণ হবে, জাগতিক নিয়ামত বিতরণ হবে, তোমরা সুযোগটা করে দাও। তাহলে আহমদিয়া জামাতের খলিফা দেখাবেন ইসলামের খাঁটি শিক্ষা কেমন মানবতা শেখায়। একদিকে তোমরা বিরোধিতা করবে, একদিকে কাফের বলবে, একদিকে মসজিদ আক্রমণ করবে, একদিকে আহমদিয়া জামাতের মানুষদেরকে মারধর করবে, আর তারপর জিজ্ঞেস করবে যে ভাই হাসপাতাল কোথায় বাংলাদেশে, একটু দেখান তো দেখি। হাসপাতাল বানানো কোনো ব্যাপার না, পরিবেশটা তৈরি করেন। আপনারা যদি সহযোগিতা করেন,
ইসলামের সেবা করার জন্য যা যা প্রয়োজন আহমদে জামাত তা করবে। খলিফায়ে ওয়াক্ত এই কাজের জন্য প্রস্তুত এবং সব জায়গায় সচেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। ধন্যবাদ মনোয়ার সাহেব। মাহিনুর রহমান সাহেব, আমি আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এখানে মনোয়ার সাহেবের সাথে আমি এটিও বলে দিই যে আমাদের বাংলাদেশেও আমরা বিভিন্ন সময় হিউম্যানিটি ফার্স্ট হোক বা জামাতের পক্ষ থেকেই হোক, যখনই কোথাও দুর্যোগ বা এরকম কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, আমরা সেখানে আমাদের সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করি। আর বিভিন্ন সময় আমাদের জামাতের পক্ষ থেকে এবং হিউম্যানিটি ফার্স্টের পক্ষ থেকেও আমরা এখানে তাদেরকে সাহায্য পৌঁছিয়ে থাকি। কিছুদিন আগে এটি আমরা এখন প্রায় প্রতি বছরই করছি, যে প্রতি বছর পহেলা বৈশাখে আমরা এখানে পানির ব্যবস্থা করে থাকি। সেটিও হিউম্যানিটি মানবতার সেবার পাশাপাশি এগুলো আমরা করি। কিন্তু ওই যে আমি নুসরত জাহান স্কিমের কথা বলতে ভুলে গেছি, এটিও একটি বড়, শত শত স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে শিক্ষা সেবা দেওয়ার জন্য। এই একই প্রজেক্টের পরিকল্পনার অধীনে ডজন ডজন হাসপাতাল এবং ক্লিনিক প্রতিষ্ঠিত হয়ে আছে আফ্রিকা মহাদেশে এবং অন্যান্য কিছু দেশের আমি উল্লেখ করেছি। কিন্তু আমাদেরকে আরও সুযোগ দিতে হবে যেন আমরা পরিবেশ লাভ করে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি। জি, মাহিনুর রহমান সাহেব, আমি আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা সময় পার করেছি। আমাদেরকে একটি বিরতিতে যেতে হবে কয়েক মিনিটের জন্য। আমরা চেষ্টা করেছি আমাদের কথা আপনাদের কাছে পৌঁছানোর জন্য, আপনাদের সাথে আলোচনা করার জন্য। যান্ত্রিক কারণে হয়তো বা কিছুটা সমস্যা হয়েছে, তার জন্য আমরা আবারও আপনাদের কাছে দুঃখিত। আমরা এখন আপাতত একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ এই বিরতির পর আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসবো এবং আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা বিরতির পর আবারও আপনাদের কাছে ফিরে আসলাম।
এখানে আমাকে জানানো হচ্ছে এবং আমার হাতেও বেশ কিছু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে যেগুলো আপনারা পাঠিয়েছেন সেগুলো দেয়া হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বাইরে থেকেও কিছু প্রশ্ন এসেছে, যেমন লেবানন থেকে তিনি বাংলাদেশি একজন ক্ষুদ্র বিবারিয়ার, তিনি লেবাননে থাকেন এবং সেখান থেকে আমাদের কাছে প্রশ্নটি তিনি পাঠিয়েছেন। আমি সেটি পড়ে দিচ্ছি। সূরা আল ইমরানের 55 নং আয়াতে তিনি প্রশ্ন করছেন এটি, যে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম নাকি ঘুমন্ত অবস্থায় ছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। দাজ্জাল নাকি সাগরের মধ্যে বন্দী আছে, তাই এই বিষয়টি যদি বুঝিয়ে বলতেন তাহলে আমাদের এই দর্শক তিনি সূরা আল ইমরানের 55 নং আয়াতের আলোকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানতে চাচ্ছেন এবং দাজ্জালের ব্যাপারে তিনি জানতে চাচ্ছেন। আমি দাজ্জালের বিষয়টি যেহেতু আমাদের একটি ফিলার রেডি আছে, আমাদের কন্ট্রোল রুমকে আমি অনুরোধ করব সেই ফিলারটি রেডি রাখার জন্য, যাতে আমরা পরবর্তীতে আমাদের এই দর্শককে দাজ্জালের বিষয়টি দেখানোর জন্য সেই ফিলারটি দেখিয়ে দিতে পারি। আমি মৌলানা সাহেবের কাছে ঈসা আলাইহিস সালামের বিষয়টি একটু বলার জন্য বলছি সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতের আলোকে। জি, 55 নম্বর যদি বিসমিল্লাহকে না গুনে গোনা হয় তাহলে 55 হবে, আর যদি বিসমিল্লাহকে প্রথম আয়াত কোরআন শরীফের প্রত্যেক সূরার প্রথম আয়াত হিসেবে ধরা হয় সূরা তওবা ছাড়া, তাহলে 56 নম্বর আয়াত হবে। আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা, স্মরণ করো যখন আল্লাহ ঈসাকে সম্বোধন করে বললেন, হে ঈসা ইন্নী মুতাওয়াফিকা, নিশ্চয়ই আমি তোমাকে মৃত্যুদান করতে যাচ্ছি, ওয়া রাফিউকা ইলাইয়া, এবং নিজের দিকে তোমাকে সসম্মানে তুলতে যাচ্ছি, ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু, এবং তোমাকে কাফেরদের অপবাদ থেকে মুক্ত করতে যাচ্ছি, ওয়া জাইলুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, এবং তোমার অনুসারীদেরকে তোমার অস্বীকারীদের ওপর কিয়ামত পর্যন্ত প্রাধান্য দিতে যাচ্ছি। সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপর তোমাদের সবার প্রত্যাবর্তন আমারই কাছে, ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, এরপর আমি তোমাদের মাঝে সে সমস্ত বিষয়ে বিচার করব, মীমাংসা করব যে সমস্ত বিষয়ে তোমরা মতভেদ করতে। আপনার প্রশ্ন হচ্ছে এর মাধ্যমে কি ঘুম সাব্যস্ত হয় না মৃত্যু সাব্যস্ত হয়? ইন্নী মুতাওয়াফিকা, তাওয়াফি শব্দের অর্থ শরীর বা দেহটাকে অকেজো পরিত্যাগ করা আর আত্মাটাকে আল্লাহ নিজের দখলে নিয়ে নেবেন, এইটার নাম হচ্ছে মুতাওয়াফি বা তাওয়াফি। তাওয়াফি শব্দ কোরআন শরীফে 23 জায়গায় ব্যবহৃত হয়েছে। কয় জায়গায়? 23 জায়গায়। আর 23 জায়গাতেই দেহ বা শরীরটাকে অকেজো ছেড়ে দেওয়ার নাম তাওয়াফি এবং রূহটাকে দখলে নিয়ে নেওয়ার নাম তাওয়াফি। দুটো কথা বলেছি, দেহ পরিত্যক্ত হবে অকেজো হিসেবে এবং আত্মাটা চলে যাবে আল্লাহর হাতে, আল্লাহর কাছে, এটার নাম তাওয়াফি। হ্যাঁ, যদি ঘুম শব্দটি থাকে বা রাতের অন্ধকার শব্দটি থাকে তাহলে এই ইঙ্গিত সাব্যস্ত করছে এটা অস্থায়ী মৃত্যু। হ্যাঁ, দেহটা পড়ে আছে, আত্মাটা আল্লাহর দখলে চলে গেছে, কিন্তু এটা অস্থায়ী। কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙবে ফেরতও আসবে সেই আত্মাটা, আর যখন রাত কেটে যাবে তার ঘুমের অবস্থার শেষ হবে তখন আবার আত্মাটা ফেরত আসবে। কিন্তু এছাড়া যদি কোনো ইঙ্গিত না থাকে তাহলে এর অর্থ হচ্ছে স্থায়ী মৃত্যু। দেহটা অকেজো পড়ে থাকবে, আত্মাটা আল্লাহর দখলে চলে যাবে। কোরআন শরীফে এই কথাই বলা আছে, সব জায়গায় বলা আছে তোমাদের মাঝে যাদের স্বামীদেরকে মৃত্যু দেওয়া হয় স্ত্রীরা অপেক্ষা করবে এতদিন পর্যন্ত, নাকি এটার অর্থ করব তোমাদের মাঝে যাদের স্বামীরা ঘুমিয়ে আছে তাদের স্ত্রীরা এত মাস পর্যন্ত অপেক্ষা করবে? কোরআন শরীফে সব জায়গায় তাওয়াফি শব্দের অর্থ মৃত্যু অর্থে আছে, হয় স্থায়ী মৃত্যু অথবা অস্থায়ী মৃত্যু। অস্থায়ী মৃত্যু কখন সাব্যস্ত হবে? যখন ঘুম শব্দটা ব্যবহৃত হবে ইঙ্গিত হিসাবে, কিংবা লাইল রাত শব্দটি থাকবে ইঙ্গিত হিসাবে। আলোচ্য আয়াত যেখানে আপনি সূরা আল ইমরানের 55 নম্বর আয়াত বলছেন, আমরা বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত গুনে এটাকে 56 নম্বর আয়াত বলছি, সেখানে লক্ষ্য করুন কোথাও কি ঘুমের কোনো উল্লেখ দেখতে পাওয়া যায়? কোথাও কি রাতের কোনো ইঙ্গিত দেখতে পাওয়া যায়? তা নয়, সোজাসুজি আল্লাহ তাআলা বলছেন ইন্নী মুতাওয়াফিকা, শত্রুদের হাতে তুমি মারা পড়বে না হে ঈসা, আমার মাধ্যমে তোমার মৃত্যু হবে, আমি তোমাকে মৃত্যু দিব। তারপরে কি বলছেন? মৃত্যুর পর তোমাকে আমার দিকে সসম্মানে তুলব, অর্থাৎ তোমার আত্মাকে সসম্মানে আমার দিকে ঠাঁই দিব, আমার কাছে ঠাঁই দিব। ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু,
এরপর তোমার যত অপবাদ আছে তোমার বিরুদ্ধে কাফেরদের পক্ষ থেকে সবগুলো অপবাদ খণ্ডন করব এবং তোমাকে দোষমুক্ত সাব্যস্ত করব। আর তোমার মান্যকারীদেরকে, তোমার অস্বীকারীদের ওপর প্রাধান্য দেব কিয়ামত পর্যন্ত। 4টি অঙ্গীকার 4টি পূর্ণ হয়েছে। হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে যদি কারো কোনো রকমের মাথায় পোকা থাকে যে এখানে ঘুমের অর্থ হয়ে রাখা আছে, তাহলে ঘুমের জন্য ওনাকে 4 নম্বর আকাশে তুলতে হবে, নাকি সামনে ঘুমন্ত রেখে দেখাতে পারেন আল্লাহ তাআলা। 2, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, তার চাচাতো ভাই হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা আলী ইমরানের এই আয়াতের ব্যাখ্যা নিজে দিয়েছেন এবং এটা বুখারী শরীফের কিতাবুত তাফসিরে উল্লেখ করা আছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যার সম্বন্ধে সবাই মানে যে তার মতো মুফাসসির খুব কম গত হয়েছেন, অল্প কথায় বিরাট কথা বলতেন, অল্প শব্দে বিরাট সমুদ্র একত্র করে দিতেন, জড়ো করে দিতেন, এত বিরাট এক গভীরতা। তিনি বলছেন মুতাওয়াফিকা এমুমিতুকা, মুতাওয়াফিকা শব্দ আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 56 নম্বর আয়াতে যে ব্যবহার করেছেন, এর একটাই অর্থ, আমি তোমাকে মৃত্যু দান করতে যাচ্ছি। আপনি লেবাননে থাকেন, লেবাননের বৈরুতে আরবি ভাষাবিদ প্রচণ্ড, ওখান থেকে মুনজিদ অভিধান বেরিয়েছে, সারা পৃথিবীতে বিখ্যাত। এখনও দারুস সাদর আর দারুল কুতুব সব বেরুতে অবস্থিত। যে কোনো আরবিবিদ বা আরবি ভাষাবিদকে জিজ্ঞেস করেন যে ভাই সাহেব মুতাওয়াফিকা শব্দের অর্থ কি, দয়া করে আমাকে বলেন, ঘুমের অর্থ? জি না, তারা বলবে জি না, মুতাওয়াফিকা মানে হচ্ছে আমি তোমাকে মৃত্যু দিতে যাচ্ছি। অতএব কোরআন শরীফের সূরা আলী ইমরানের 56 নম্বর আয়াত স্পষ্টভাবে বলছে ঈসা আলাইহিসসালামকে প্রথমে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, তারপরে বাকি 3টা কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য মানার এবং বুঝার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ মাওলানা সাহেব। দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন, যিনি আমাদেরকে লেবানন থেকে এই প্রশ্নটি করেছিলেন। আপনি দাজ্জাল সম্পর্কেও জানতে চেয়েছেন, আমরা এটিও জানাবো, কিন্তু তার পূর্বে আমাদের সাথে একজন কলার লাইনে আছেন, আমরা কলটি নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি বলছি হবিগঞ্জ থেকে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2টা প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণ আগে নাসিক মনসুখ নিয়ে কথা বলছিলেন, তো নাসিক এবং মনসুখ যে ধারণাটি ইসলামী সমাজে দুঃখিত দর্শক, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি যদি আরেকবার আপনার কথা রিপিট করেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি এখনো ভাবি বলছি হবিগঞ্জ থেকে। জি জি, আপনি প্রশ্নটি বলুন। হ্যাঁ, মৌলানা সাহেব কিছুক্ষণ আগে নাসিক মনসুখের বিষয়ে কথা বলছিলেন, তো নাসিক মনসুখের ধারণাটি ইসলামে কিভাবে প্রবেশ করে এবং এটার পিছনে কোনো উদ্দেশ্য প্রণোদিত ইচ্ছা ছিল কিনা, আর এটা ইসলামী সমাজ ব্যবস্থাকে কিভাবে দূষিত করেছিল, আর মুহাম্মদ আলাইহিস সালাম কিভাবে থেকে সমাজকে বা পৃথিবীকে দূষিত করেছিল, এটা আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমান যুগের যে জাগতিকতা, যে জড়বাদিতা এবং মানুষের যে তথাকথিত ব্যস্ততা, এর সাথে ধর্ম পালন, ধর্মীয় কাজ করার সাথে মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে, এই বিষয়টিকে সমন্বয় করার জন্য আমরা কোনো সুনির্দিষ্ট কর্মপন্থা বা উপদেশ পেতে পারি কিনা? ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমি মৌলানা নুরুল আমিন সাহেবের কাছে প্রথম বিষয়টি জানতে চাইবো যে নাসেক মনসুখ, তিনি জানতে চেয়েছেন যে এটি কিভাবে ইসলামে প্রকাশ করলো বা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রবেশ করেছে কিনা। জাযাকুমুল্লাহ প্রশ্নকারীকে। তো নাসেক মনসুখের বিষয়টি কোরআন শরীফে আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা বলছি না, এই জন্যই, কারণ ওরা একটা কোরআন শরীফে সূরা বাকারার 107 নম্বর আয়াতে শব্দগুলো রয়েছে। সূরা বাকারার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা নানসাক মিন আয়াতিন আও নুনসিয়া নাআতি বিখাইরিন মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যে এর অনুবাদ হচ্ছে, আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্তৃত করলে তদপেক্ষা উত্তম আয়াত অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তা আল্লাহ তাআলা এখানে একটা নীতিগত ঘোষণা দিয়েছেন যে আল্লাহ যদি কোনো বিধান পরিবর্তন করতে চান, কোনো আয়াত যদি পরিবর্তন করতে চান অথবা ভুলিয়ে দিতে চান, তাহলে এটা ভুলিয়ে দেন, পরিবর্তন করেন, কিন্তু তার চেয়ে উত্তম বা তার মতো আরেকটা শিক্ষা নিয়ে আসেন। তো এটা মূলত ছিল পূর্ববর্তী শিক্ষার বিষয়ে,
যে প্রত্যেক নবীর আগে যে নবী রাসূলরা আসেন তারা একটা শিক্ষা নিয়ে আসেন, পরে যখন যুগের চাহিদা অনুযায়ী মানুষের ক্রমবর্ধমান সব বিষয় সামনে রেখে আল্লাহ তাআলা পরবর্তী নবীকে প্রেরণ করেন, তখন এমন কিছু কিছু বিষয় থাকে যেগুলোকে পূর্বেরগুলোকে বাতিল করে নতুন বিধান জারি করতে হয়। তো এরকম ধারাবাহিকতায় আল্লাহ তাআলার বিভিন্ন নবী রাসূলরা এসেছেন, আর আসার সাথে সাথে পূর্ববর্তী নবীদের অনেক শিক্ষাই পরবর্তী নবীর মাধ্যমে এভাবে আল্লাহ তাআলা রহিত করেছেন। আর সর্বশেষ একই ধারাবাহিকতায় কোরআন শরীফ এসেছে, আর কোরআন শরীফ হলো পরিপূর্ণ কিতাব। শরীয়ত ব্যবস্থা এখানে এসে পরিপূর্ণতা লাভ করেছে। ধর্মের সব যাবতীয় শরীয়তের বিধিবিধান আদেশ নিষেধ সব সেখানে এসে আল্লাহ তাআলা সন্নিবেশিত করে দিয়েছেন। এই কারণে পূর্বের যে বিভিন্ন জাতি গোষ্ঠীতে নবী রাসূলরা এসেছিলেন, তাদের যুগ উপযোগী খণ্ডিত শিক্ষা নিয়ে, এই শিক্ষাগুলোর মধ্যে যেগুলো এই যুগের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ নবী আসার পর আল্লাহ তাআলার দৃষ্টিতে আল্লাহ তাআলা যেগুলো দেখেছেন যে এগুলো আর বলবৎ রাখা প্রয়োজন নেই, সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা এখানে কোরআন শরীফে নীতিগত শিক্ষা বলে দিয়েছেন যে এর মধ্যে যেগুলো রয়েছে তার চেয়ে উত্তম বিধান আনয়নের কারণে, কোরআন শরীফ যেহেতু সর্বোত্তম বিধান বা সর্বোত্তম ব্যবস্থা, এই কারণে পূর্ববর্তী যে অসম্পূর্ণ ব্যবস্থা বা অপূর্ণ ব্যবস্থা রয়েছে এগুলো আজ বাতিল হয়ে যাবে। এটাকেই পরবর্তীতে কোনো কোনো মুফাসসির, এখন এই বিষয়ে আমরা এত গভীর গবেষণা যেহেতু করি নাই যে কিভাবে শুরু হয়েছে, কোনো ইহুদির কোনো ষড়যন্ত্র ছিল কিনা, তবে বাহ্যিকভাবে এটা বলা যায় যে কোরআন শরীফ যেখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, আর আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমরা আয়াতগুলো উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা নিজে এর সংরক্ষণ করবেন। এরপরে এরকম একটা বিষয় আমি নাসিখ মনসুখের নামে চালিয়ে দিলাম যার দ্বারা সাব্যস্ত হয় যে কোরআন শরীফ সংরক্ষিত না, কোরআন শরীফ সন্দেহের ঊর্ধ্বে না, কোরআন শরীফের মধ্যে পরস্পর মতভেদ রয়েছে, কোরআন শরীফের একটা অংশ আরেকটা অংশের বিরোধিতা করে, তাহলে কোরআন যে ঘোষণা দিল আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তার এই ঘোষণা বা এই চ্যালেঞ্জ অকার্যকর সাব্যস্ত হয়ে যায়। তো এই দিক থেকে দেখলে আমরা এটাকে একটা অন্যরকম বিষয় বলতে পারি যে এর পিছনে হয়তো যারা কোরআন শরীফকে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে ত্রুটিপূর্ণ, নির্দোষ, পরিপূর্ণ কিতাব মানতে চায় না, তাদের এর পিছনে একটা থাকতে পারে। আর আমাদের যেটা হয়েছে অবচেতন মনে হয়তো এই বিষয়টাকে আমরা ওই বিষয়ের সাথে মিলিয়ে ফেলেছি, এটা হতে পারে, যে কারণে আমাদের মধ্যে দুর্ভাগ্যক্রমে এই বিষয়টা চলে এসেছে। না হলে কোরআন শরীফে নাসিখ মনসুখের মতো একটি বিষয়কে স্থান দেওয়ার কোনো সুযোগ নেই, কোরআনের মাহাত্ম্য, কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের অনন্যতার কারণে। জি মৌলানা সাহেব এর সাথে কিছু যুক্ত করতে জি, আমি মারিফুল কোরআন থেকে একটু কথা বলতে চাই। মৌলানা মোহাম্মদ শফি সাহেব, যিনি দেওবন্দের প্রখ্যাত নেতা এবং গুরু ছিলেন, তিনি মারিফুল কোরআনের চমৎকার 8 খণ্ডের তাফসীর, বাংলাতেও এটার অনুবাদ হয়ে গেছে, তিনি অনেক জ্ঞানের ভান্ডার জড়ো করার চেষ্টা করেছেন এখানে। তিনি এখানে অকপটে স্বীকার করছেন যে নাসিখ মনসুখ অনেক আগের থেকে চলে আসছে, আবার একই সাথে উনি এটাও স্বীকার করছেন যে প্রত্যেক যুগের আলেম চেষ্টা করেছেন এই যে বাহ্যত যে সবিরোধ রয়েছে সেগুলোকে কাটিয়ে সবিরোধটাকে দূর করে এমন ব্যাখ্যা উপস্থাপন করতে যার কারণে নাসেখের সংখ্যাও কমে যায়, মনসুখের সংখ্যাও কমে যায়। অকপটে উনি স্বীকার করছেন। আর তিনি বলছেন ক্রমান্বয়ে কমতে কমতে 5টা নাসেখ বাতিলকারী বা রহিতকারী আয়াত এসেছে এবং 5টি বাতিলকৃত সাব্যস্ত করেছেন কে? শাম ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভি রহমতুল্লাহ আলাইহি আল ফজুল কবিরে, তিনি সেটার উল্লেখ করছেন। আর সাথে সাথে উনি বলছেন আমরা আশা করি যে এমনও আধুনিক গবেষক আসতে যাচ্ছেন যিনি এটাকে 5-এর চেয়ে কমিয়ে 0-এর কোঠায় পৌঁছে দিবেন। একই সাথে উনি এটা মানছেন যে কমে যাওয়া উচিত, শেষ হয়ে যাওয়া উচিত, বিরোধ সমন্বয় হওয়া দরকার, এটা কোনো সবিরোধের ঐশী গ্রন্থ নয়। পাশাপাশি উনি বলছেন সারা জীবন আমরা নাসিখ মনসুখ শিখে এসেছি, দেখে এসেছি এবং সমস্ত যুগের আলেম ওলামারা এটা মেনে এসেছেন, অতএব এটাও অবিচ্ছেদ্য অঙ্গ। এটা হচ্ছে তার বক্তব্যের সবিরোধ। এখন আসেন আসল পয়েন্টে, যিনি প্রশ্নকারী তিনি বলছেন কীভাবে এটার সূচনা হলো। কোরআন শরীফের আগের আয়াতটা দেখেন, 105 নম্বর আয়াত সূরা বাকারার, বিসমিল্লাহ ছাড়া 105, বিসমিল্লাহ সহ 106। বিসমিল্লাহ ছাড়া যদি গণেন 105 হবে। আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম। আহলে কিতাবরা চায় না এবং মুশরিকরাও চায় না তোমাদের প্রতি তোমাদের
প্রভুর পক্ষ থেকে কোনো বিরাট নেয়ামত নাজিল হোক, বিরাট পুরস্কার অবতীর্ণ হোক। কার কথা বলছেন? কোরআন শরীফের নববিধানের কথা বলছেন, শেষ সম্পূর্ণ শরীয়তের কথা বলছেন। এটা তাদের সহ্য হয় না। ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশাউ, তারা বন্টন করবে আল্লাহর দয়া এবং কৃপা এবং অনুগ্রহ। আল্লাহ তাআলা যাকে চান বেছে নেন তার অনুগ্রহের জন্য। অতএব ওয়াল্লাহু যুল ফাজলিল আজিম, আল্লাহ তাআলা মহা অনুগ্রহ দাতা। এই কথাটা বলে আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিচ্ছেন আহলে কিতাব সহ্য করতে পারে না তোমাদের কাছে নতুন কোনো গ্রন্থ এবং বিধান অবতীর্ণ হোক, কিন্তু আল্লাহ তাআলা দিবেনই দিবেন। অতএব এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, যদি আমরা কোনো আল্লাহর নিদর্শন যা ইতোপূর্বে অবতীর্ণ হয়েছিল সেটা যদি আমরা বাতিল করে দেই কিংবা ভুলিয়ে দিই মানুষের অন্তর থেকে, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। তার চেয়ে উত্তম আমি অবশ্যই প্রদান করব, কিংবা কমপক্ষে তার অনুরূপ অবশ্যই দান করব। এখন কোরআন শরীফে দেখেন, মৌলানা সাহেব একটু আগে বললেন উত্তম উত্তম সব শিক্ষা আছে, কিন্তু অনুরূপ শিক্ষাও আছে। যেমন তরাতে লেখা আছে তোমরা প্রাণ বধ করবে না, আর যে নিরীহ প্রাণকে বধ করলো সে যেন সারা জগৎকে বধ করলো, সারা মানব জাতিকে বধ করলো, আর যে একজনকেও রক্ষা করলো সে যেন সমস্ত মানব জাতিকে নবজীবন দান করলো। কোরআন শরীফে আমরা অনুরূপ শিক্ষা দেখতে পাই। কোরআন শরীফ কেবল এই আগের শিক্ষার উল্লেখ করে না, নিজেও ঘোষণা করে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কখনো সেই মানুষের গায়ে হাত দিবে না যে মানুষের গায়ে হাত দেওয়া আল্লাহ হারাম ঘোষণা করেছেন, তার জীবনকে সংরক্ষিত করেছেন, মহা সম্মানিত করেছেন। তাহলে আমরা জানতে পারলাম যে তরাতেও নিরীহ মানুষ নরহত্যা নিষেধ, আর একইভাবে কোরআন শরীফেও নিষেধ। তাহলে একই ধরনের শিক্ষাও রয়েছে, আর এর চেয়ে উত্তম শিক্ষাও বিদ্যমান। তো কোরআন শরীফ দুটোই উপমা দিয়েছে, কিন্তু যাদের দৃষ্টি এদিকে যায় নাই তারা ওই আয়াতটাকে বিচ্ছিন্নভাবে গ্রহণ করে বলছেন হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের ভিতর থেকে বাদ পড়েছে কিছু। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলছেন আগের শিক্ষা রহিত করে আমি এখন শেষ সম্পূর্ণ শিক্ষা এবং শরীয়ত আল কোরআন তোমাদেরকে দান করলাম। আমাদের বাংলাদেশের বিদগ্ধ পণ্ডিত ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি পর্যন্ত এটা আবিষ্কার করেছেন যে এখানে কোরআন বাতিলের কোনো কথা নাই, কোরআনের কোনো অংশ বাতিলের ঘোষণা নাই, কোরআন শরীফের কোনো রহিত নাই, কোনো রহিতকৃত অংশ নাই, বরং এর আগের শরীয়ত রহিত করার কথা এখানে বলা আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব যদি এই কথাটা বুঝতে পেরে থাকেন, তো আমাদের এই দেওবন্দি আলেম ওলামা যারা পণ্ডিত এবং বিশেষজ্ঞ তারা কেন বুঝবেন না? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, শুধু প্রয়োজন আন্তরিক তাকওয়ার সাথে আল্লাহর কালাম, আল্লাহর শেষ শরীয়তের সম্মানটাকে মাথায় রেখে কোরআন পড়া। তা না হলে কিন্তু কোরআন তার সাথে কথা বলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া দান করুন। ধন্যবাদ, ধন্যবাদ মৌলানা সাহেব। এহসানুল হাবিব সাহেব, আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব খুব সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করলেন। আমাদের আগের মাহিনুর রহমান সাহেব দাজ্জাল সম্পর্কে জানতে চেয়েছিলেন, তো আমাকে জানানো হয়েছে যে দাজ্জালের ফিলারটি রেডি আছে। তো আমি এখন কন্ট্রোল রুমকে অনুরোধ করছি দাজ্জালের ফিলারটি দেখানো হোক, যাতে আমাদের দর্শক যারা দাজ্জাল সম্পর্কে জানতে চান তারা যাতে এই বিষয়টি জানতে পারেন। দর্শক চলুন আমরা এখন দাজ্জালের ফিলারটি দেখে নিই। السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا। দাজ্জাল শেষ যুগের সবচেয়ে বড় নৈরাজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে নানা আঙ্গিকে দাজ্জালের বর্ণনা দিয়েছেন। এর মধ্যে বুখারী ও মুসলিম শরীফের কিতাবুল ফিতানে বর্ণিত হাদিসগুলো বিশেষভাবে প্রণিধানযোগ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাজ্জালের সন্ধান পায় সে যেন তার অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য সূরা কাহফের প্রথমাংশ পাঠ করে। وينذر الذين قالوا اتخذ الله ولدا। অর্থাৎ এই মহা ঐশী গ্রন্থ তাদেরকে সতর্ক করার জন্য অবতীর্ণ করা হয়েছে যারা বলে আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। খ্রিস্টানরা বলে ঈশ্বর এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। দাজ্জালের একটি পরিচয় দিতে গিয়ে হাদিসে বর্ণিত হয়েছে, সে কানা হবে এবং আল্লাহ কানা নন। আরও একটি হাদিসে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চক্ষুটি কানা হবে, যেন তা ফোলা আঙুরের ন্যায়। অর্থাৎ তার ধর্ম এবং নৈতিকতার দৃষ্টি অন্ধ হবে, কিন্তু তার জাগতিক দৃষ্টি প্রখর হবে।
তৃত্ববাদ হচ্ছে ধর্মজগতের বিশৃঙ্খলার চরম রূপ, যা পাপাচারের বৈধতা দান করে। কেননা তাদের মতে ঈশ্বর পুত্র ঈশ্বর যিশু নাকি পাপের প্রায়শ্চিত্ত করে, পাপের বোঝা বহন করে ক্রুশে মৃত্যুবরণ করেছে। দাজ্জালের পরিচয় সম্বন্ধে হাদিসে বিস্তারিতভাবে আরও বর্ণিত হয়েছে। দাজ্জাল একটি যুবককে চিহ্নিত করে দ্বিখণ্ডিত করে পুনরায় ডাক দিবে এবং সে তার ডাকে হাসতে হাসতে সাড়া দিবে। দাজ্জাল পতিত জমিকে আদেশ দিবে, পতিত জমি ফসল ফলাবে। দাজ্জাল প্রত্নতাত্ত্বিক ধনসম্পদ গ্রাস করবে এবং এর ধনভাণ্ডার তার অধীনস্থ হয়ে যাবে। সে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে প্রকাশিত হবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিষয়াবলিতে তার আত্মপ্রকাশ ঘটবে। আর সে ডানে এবং বামে ছুটে বেড়াবে। দাজ্জালের চলাচল এমন মেঘের গতিতে হবে যাকে তীব্র ঝঞ্ঝাবায়ু ধেয়ে বেড়ায়। সে আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। তার পশুপাল সবচেয়ে স্বাস্থ্যবান ও সবচেয়ে বেশি দুধ দানকারী হবে। দাজ্জাল যার প্রতি অসন্তুষ্ট সে জাতি বাহ্যত রিক্তহস্ত ও সর্বশান্ত হবে, এমনকি নিজেদের সম্পদ থেকে বঞ্চিত হবে। দাজ্জালের আবির্ভাবকালে ইয়াজুজ মাজুজ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ জানিয়েছেন, আমি আমার এমন বান্দাদের উদ্ভব করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোরই নেই। সুতরাং তুমি তাদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নাও, অর্থাৎ শরীয়তের শিক্ষার আশ্রয় নাও। ইয়াজুজ মাজুজ সব ধরনের উচ্চতা থেকে অবলীলায় নেমে আসবে। দাজ্জাল বিশাল সেনাবাহিনীর অধিকারী হবে। হাদিস পাঠে আমরা জানতে পারি দাজ্জালের একটি গাধা থাকবে। সে গাধার দুই কানের ব্যবধান হবে 70 গজ। দাজ্জালের গাধার কপালে চাঁদ থাকবে। দাজ্জালের গাধার মাথায় কালো ধোঁয়ার পাহাড় হবে। গাধা সকাল সন্ধ্যা চলবে। সে যখন লোকজনকে ভ্রমণের জন্য ডাকবে তখন কয়েক মাইল দূর হতে তার ডাক শোনা যাবে। প্রবল ঝড়ের মুখে মেঘ যেমন উড়ে যায়, দাজ্জালের গাধার গতি তদ্রূপ হবে। 6 মাইল দূরে সে পা রাখবে। আগুন ও পানি তার খোরাক হবে। গাধার পেটের মধ্যে আলো এবং জানালা থাকবে। গাধার মধ্যে বহু লোক একসঙ্গে প্রবেশ করবে এবং বের হয়ে আসবে। দাজ্জালকে বধ করার অর্থ হল তৃত্ববাদকে ক্ষুরধার যুক্তি বলে ধ্বংস করা। হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম দাজ্জাল ঘোষিত ঈশ্বর পুত্র ঈশ্বরকে মৃত প্রমাণ করে তৃত্ববাদকে চিরতরে গুড়িয়ে দিয়েছেন। অতএব সত্য এইখানে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সেই দর্শক, আমরা শুনছিলাম দাজ্জাল সম্পর্কে কি বলা হয়েছে। যিনি দাজ্জাল সম্পর্কে প্রশ্ন করেছিলেন, আমরা আশা করি এই ফিলারটি দেখার পর তিনি তার উত্তর পেয়েছেন এবং ভালোভাবে দাজ্জালের বিষয়টি বুঝতে পেরেছেন। আমার কাছে একজনের লিখিত একটি প্রশ্ন এসেছে, সৈয়দ গোলাম সারোয়ার সাহেব, খাজা কলোনি। আচ্ছা, আমাকে জানানো হচ্ছে যে আমাদের ফোন লাইনে একজন আছেন, আমরা প্রথমে তার কলটি নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনি আপনার নাম বলবেন এবং কোত্থেকে বলছেন সেটি বলে আপনার প্রশ্নটি করবেন। জি জি, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, মুসলিম শরীফের একটা হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াগিরু বিয়াদিহি ফাইন ইয়াস্তাতি ফাবিকল। এই হাদিসটা যেটা ওনার অর্থ করে যে এই যে বল প্রয়োগ দিয়ে মানুষকে বিরত রাখা, অথবা ওই যে বল প্রয়োগ দিয়ে সামর্থ্য না থাকলে সেখানে অন্তরে মনে মনে ঘৃণা করা, এটা ঘৃণার শিক্ষা ছড়াচ্ছে। আর এটাকে কিন্তু আমরা দেখলাম ওই যে যেটা সম্পত্তি ঘটে গেল বাংলাদেশের জমিটা, সেখানে চলমান দিন ছিল যে তোমরা মুশরিক, তোমাদেরকে হত্যা করতে হবে, তোমরা জাহান্নামী, তোমরা কাফের। এটা ছাড়া ওই যে সূরা তওবার 5 নম্বর আয়াত, ওয়াক্তুল মুশরিকিনা হাইসু ওয়ালাতুহুম প্রেক্ষাপটে
দিয়েছি, এবং এর বিপরীতে ভুল বুঝে মোল্লারা বা জঙ্গিবাদীরা কি কারণে এই যে আত্মঘাতী পথ বা এই যে মানুষ হত্যার পথটা তারা বেছে নিয়েছে? জি জি, ধন্যবাদ আব্দুল সালাম সাহেব। প্রশ্নটি স্পষ্ট ছিল মোনা সাহেব, আমি আপনাকে উত্তর দেওয়ার জন্য বলবো। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বর্তমান পরিপ্রেক্ষিতে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি আও বিলিসানিহি আও বিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমাদের মাঝে মন্দ কোনো কর্ম অনুষ্ঠিত হতে দেখে বা কোনো একটা মন্দ বিষয়ে দেখে, তার যদি ক্ষমতা থাকে সে যেন নিজ হাতে সে অবস্থার পরিবর্তন ঘটায়, আর যদি সেটা না পারে তাহলে কমপক্ষে মৌখিকভাবে যেন সেটার প্রতিবাদ করে, আর যদি সেটাও তার সঙ্গতি না থাকে তাহলে সে যেন কমপক্ষে মনে মনে সেটাকে ঘৃণা করে, এবং এটা সবচেয়ে দুর্বল ঈমানের পরিচায়ক। এইটার অপব্যাখ্যা করে একদল মোল্লা বা একদল ধর্ম ব্যবসায়ীরা আজকাল এই কথা বলছেন যে যেহেতু আমরা আমাদের চোখের সামনে সমস্ত অপকর্ম সংগঠিত হতে দেখছি, এখন গায়ের জোরে আমাদের শক্তি প্রয়োগ করে আমরা এটা পরিবর্তন করব। এটাই ইসলামের শিক্ষা, এটাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এটা হচ্ছে তাদের অপব্যাখ্যা। প্রথমত ব্যাখ্যা যদি করতে হয় তাহলে স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখুন। যিনি এই শিক্ষাটা দিচ্ছেন তিনি কিভাবে মন্দকে প্রতিহত করেছেন। তিনি কি কারো গায়ে হাত তুলেছেন, নাকি ভালোবেসে যুক্তির মাধ্যমে আদর করে নিদর্শন দেখিয়ে আধ্যাত্মিকতার পরশ বুলিয়ে মানুষকে সোনায় পরিণত করেছেন। অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তার জীবনাদর্শের বিরুদ্ধে গিয়ে তার ব্যাখ্যা হবে, এটা কোনো ইসলাম নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিজে বলছেন যে তোমরা সেটাকে পরিবর্তন করে দাও, যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন সেটার অনুসরণ করেন। দ্বিতীয়ত, হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিদগ্ধ পণ্ডিত, এবং আমাদের উপমহাদেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য তারা এক বাক্যে তাকে শ্রদ্ধা করেন এবং মান্য করেন। তিনি নিজে এই হাদিসের ব্যাখ্যা প্রদান করেছেন আর বলেছেন এই হাদিসের ব্যাখ্যা হলো যে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটা সরকার এবং প্রশাসনের দায়িত্ব। তারা নিজেদের ক্ষমতার বাহু প্রয়োগ করে তারা মন্দকে শুধরে দিবে। আর ওই যে মৌখিকভাবে প্রতিবাদ এবং মৌখিকভাবে এটাকে নিন্দা করার কথা বলা আছে, এটা আলেম উলামাদের দায়িত্ব। তারা সচেতনতা সৃষ্টি করবেন যে এই একটা মন্দ কর্ম সমাজে পথ পেয়ে যাচ্ছে বা অনুপ্রবেশ করছে, অতএব আমরা যেন সচেতন হই। এটা শুধু মৌখিকভাবে তারা ওয়াজ করতে পারেন, এর চেয়ে এক পা এগোনোর অনুমতি তাদের নাই। আর সাধারণ জনগণের কাজ হচ্ছে তাদের ভেতরে যেন এই মন্দ অভ্যাস অনুপ্রবেশ না করে, আগের থেকে নিজেদের মনের অন্তরে যেন এর প্রতি একটি ঘৃণা লালন করেন, যেন কোনো মতে তারা এই রোগ বালাইতে আক্রান্ত না হন। অতএব অপব্যাখ্যার কোনো সুযোগ নাই। সূরা তওবার ৫ নম্বর আয়াতের কথা বললেন যে যেখানে তোমরা কাফের পাবে সেখানে বধ করবে, এর পরের আয়াতটা পড়লেন না? এর পরের আয়াতে কি লেখা আছে? ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতা'জারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানাহু। আল্লাহ তাআলা বলছেন যুদ্ধ অবস্থাতে এই সূরা তওবা নাজিল হয়েছে। কি করণীয় সেটা বলা হচ্ছে। এই যুদ্ধ চলাকালেও যদি কোনো মুশরিক, যাদের সাথে তোমাদের যুদ্ধ, এসে তোমার কাছে আশ্রয় চায়, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্রয় দাও, এবং সে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পবিত্র বাণী শুনে না নেয় ততক্ষণ পর্যন্ত তাকে সুযোগ দাও। তারপরে কি মেরে ফেলো? না। সুম্মা আবলিগহু মা'মানাহু, এরপরে ওর নিরাপদ স্থানে তাকে পৌঁছে দাও। যুদ্ধ চলছে তাদের বিরুদ্ধে, কিন্তু এই ব্যক্তি এসে তোমার কাছে বোঝার জন্য এসেছে, আশ্রয় চেয়েছে। তুমি শান্তির দূত হে মোহাম্মদ, তাকে শান্তির বার্তা শোনাও, এরপরে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। কোথায় মানুষকে হত্যা করার শিক্ষা দিয়েছে ইসলাম? হ্যাঁ, যখন মানুষ পশুতে পরিণত হয়, মানব যখন দানবের রূপ ধারণ করে আর আমাকে শুধুমাত্র আমার ধর্মবিশ্বাসের কারণে ধ্বংস করতে চায়, আমার জীবন অবসান ঘটাতে চায়, তখন আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন নিজের প্রাণ রক্ষা করার। এটা যে কোনো সভ্যতার অনুমতি, ইসলাম এটার ব্যতিক্রম নয়। সেটাকে মানুষ মারার লাইসেন্স বানানো, এর চেয়ে বড় অপব্যাখ্যা, এর চেয়ে বড় বিকৃতি আর হতে পারে না। অতএব সূরা তওবা পড়েন, এরপরেও পড়েন। 13 নম্বর আয়াতে গিয়ে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াহুম বাদাউকুম আওয়ালা মাররাতিন, তারা সূচনা করেছিল এই যুদ্ধের, তারা চাপিয়ে দিয়েছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে এই যুদ্ধ, এই কারণে আত্মরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি দিচ্ছি। আর সেটাকে মানুষ মারার লাইসেন্স বানিয়েছে। আমার লজ্জা হেট হয়ে যায়
আমাদের বাংলাদেশে হাজার বছরের লালিত এই ঐতিহ্য আছে, বিভিন্ন ধর্ম এবং মতের লোকের সাথে সহাবস্থান, শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান, ভাই ভাই হিসাবে। আর এই কয়েকটা পাগল উম্মাদ উঠে এসে আমাদের এই সমাজটাকে নষ্ট করতে চাচ্ছে। কখনো ইসলাম এটার অনুমতি দেয় না, কখনো দেয় না। কোরআন শরীফের বিরুদ্ধে দাঁড়ানো আছে এবং আমরা কোরআনের সেবক হিসাবে ঘোষণা দিতে চাই। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এসে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, এই বন্যতা ইসলাম স্বীকৃত নয়, ইসলাম বিরোধীদের কাজ। ইসলাম শান্তির ধর্ম, সমর্পণের ধর্ম। এসো সুশীতল ছায়ায়, ইসলাম পড়ো, ইসলাম শেখো, ইসলাম জানো, তাহলে কোনো রকমের ভ্রান্তি এবং বিকৃতি সম্ভব হবে না। ধন্যবাদ। ধন্যবাদ মনোয়ার সাহেব, খুব সুন্দরভাবে প্রশ্ন করেছিলেন যিনি, আমি আশা করি তিনি তার উত্তর পেয়েছেন। আমাদের পরবর্তী কলার আছেন আরেকজন, আব্দুল আজিজ সাহেব বানিয়াজান থেকে, আমি তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি আব্দুল আজিজ সাহেব, আপনি আপনার প্রশ্নটি করুন। আপনি আব্দুল আজিজ সাহেব বলছেন? আচ্ছা আচ্ছা, জি রুহুল বারী সাহেব, আপনি ওনার প্রশ্নটি করবেন। জি আচ্ছা। আচ্ছা, জি জি ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আমি মৌলানা নুরুল আমিন সাহেবকে বলবো এই বিষয়টি বলার জন্য। দেখেন, ইবলিস এবং শয়তানের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। ইবলিসের উৎপত্তিগত যে রুট আবলাসা থেকে, অর্থাৎ যে নিরাশ হয়, আবলাসা সে নিরাশ হয়েছে, সেই রুট থেকে, সেই ধাতুমূল থেকে ইবলিসের উৎপত্তি। তো ইবলিস অর্থ হলো যে নিরাশ হয়ে গেছে, সে আশা হত হয়ে গেছে। আর শয়তান শায়েত থেকে, শায়েত মৃতকে বলা হয়, যেমন আমাদের বাংলায় ব্যবহৃত হয়, আরবি থেকে শব্দটা এসেছে, তিনি চিরশায়িত। তো শায়েত অর্থ মৃত, যে আধ্যাত্মিকভাবে মৃত তাকে শয়তান বলা হয়। তো ইবলিশ এবং শয়তানের মধ্যে পার্থক্য যেটা রয়েছে, শব্দগত পার্থক্য রয়েছে আর অর্থগত পার্থক্য একটা রয়েছে। তা যে আধ্যাত্মিকভাবে মৃত, নবীর আধ্যাত্মিকতাকে যে বুঝে না, ধর্মের আধ্যাত্মিকতাকে বুঝে না, আধ্যাত্মিক বিষয় থেকে যে বিচ্যুত রয়েছে, যে দূরে সরে রয়েছে, সে হলো শয়তান বা শয়তানের প্রতিনিধি। আর ইবলিশ হলো সে যে নিরাশ হয়েছে, অর্থাৎ হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠালেন নবী হিসাবে, প্রথম নবী হিসাবে, তারপর সমাজের ওই শ্রেণী, যে শ্রেণী তিনি আসার পর নিরাশ হয়েছিল, যে তারা দেখলো যে আদমকে যদি মানা হয় তাহলে তো এই নতুন একটা ব্যবস্থা তৈরি হবে, নতুন একটি ব্যবস্থা গড়ে উঠবে, আমরা তো নেতৃত্ব হারিয়ে ফেলবো, আমাদের নেতৃত্ব থাকবে না। তখন তারা নিরাশ হয়ে গেল যে আদমকে মানলে তো আমাদের রাজত্ব থাকবে না, আমাদের সর্দারি থাকবে না, আমাদের মাতব্বরি থাকবে না। তখন তারা নিরাশ হয়ে আদমের বিরোধিতা করেছে, এজন্য তাদেরকে ইবলিস বলে আখ্যায়িত করা হয়েছে। আর যে অংশটা আধ্যাত্মিক, আরেকটা অংশ যারা আধ্যাত্মিকভাবে মৃত হওয়ার কারণে, আধ্যাত্মিক শক্তি নিজেদের মধ্যে না থাকার কারণে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আধ্যাত্মিকতাকে বুঝে নাই, আধ্যাত্মিক বিষয়টাকে গ্রহণ করতে পারে নাই, তারা শয়তান ছিল। আর বাকি রইল শয়তান এবং ইবলিশ কিসের তৈরি। শয়তান এবং ইবলিশ এটা গুণবাচক শব্দ, এতক্ষণ বললাম যে এটা থেকে স্পষ্ট যে মানুষকেও আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, মানুষকে মাটি থেকে তৈরি বলা হয়েছে, মানুষকে বলা হয়েছে খুলিকাল ইনসানু যাইফা, দুর্বলতা থেকে সৃষ্টি, মানুষকে বলা হয়েছে খুলিকাল ইনসানু মিন আজালিন, যে তাড়াহুড়া দিয়ে তৈরি। তো দুর্বলতা তাড়াহুড়া তো কোনো জিনিস নেই, এটা কি তাহলে কি জিনিস? মানুষ যদি তাড়াহুড়া দিয়ে তৈরি হয়, দুর্বলতা দিয়ে তৈরি হয়, দুর্বলতা বলতে আমরা কোনো পদার্থ, কোনো জিনিস দেখাতে পারবো না, তাহলে এটা কি? দুর্বল স্বভাবের দিকে যাবে। তাড়াহুড়ার স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, মানে মাটির স্বভাব দিয়ে। তো ইবলিশকে যদি আগুন দিয়ে সৃষ্টি করা হয়, তো মানে অগ্নি স্বভাব তার মধ্যে রয়েছে। নেতা যারা হয় তাদের মধ্যে একটা অগ্নি স্বভাব থাকে, গডফাদারদের মধ্যে এটা থাকে।
এবং তারা এই আগুনের একটা খেলা তারা খেলে, এবং আদম আলাইহিসসালামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের মধ্যে এই বিষয়টা ছিল, এই জন্য তাদেরকে ইবলিস বলে আখ্যায়িত করা হয়েছে। এটাও একটা অর্থ। আর একটা অর্থ হলো, যেহেতু সে নিরাশ হয়েছিল, তার রাজত্ব সে হারাবে, তার নেতৃত্ব হারাবে, এজন্য সে ইবলিস। তাই আশা করি যিনি প্রশ্ন করেছেন সংক্ষেপে এতটুকুই উত্তর দেওয়া হলো আপনাকে। ধন্যবাদ মৌলানা সাহেব। আব্দুল আজিজ সাহেব, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। মৌলানা সাহেব কি কিছু যোগ করতে চাইবেন? খুব সহজ। শয়তান মানে হচ্ছে যে আধ্যাত্মিকভাবে মৃত, কথায় পরিষ্কার হয়ে যায়। সেই মৃতের কিছু কিছু মূর্তিমান রূপ আছে যুগে যুগে। হঠাৎ করে হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহর প্রতিনিধি হিসেবে দেখে যার সহ্য হয় নাই, সেই যুগের জিন অর্থাৎ অগ্নিশর্মা ব্যক্তি, সে ইবলিস আল্লাহর দয়া এবং কৃপা থেকে পূর্ণভাবে নিরাশ। এই একই শয়তানের মূর্তিমান রূপ কখনো নমরুদের আকারে প্রকাশিত হয়, কখনো আবু জাহেলের নামে প্রকাশিত হয়। তাহলে শয়তানের মধ্যে যে মূল ব্যাধি, সেটা কারো মধ্যে যখন পূর্ণ আকারে দেখা দেয়, তখন সে যুগের তার ভিন্ন ভিন্ন নাম এবং রূপ হতে পারে, কিন্তু মূল রোগটা শয়তান থেকে ছড়ায়। অর্থাৎ শয়তানের মূর্তিমান রূপ ইবলিস, শয়তানের মূর্তিমান রূপ নমরুদ, শয়তানের মূর্তিমান রূপ আবু জেহেল ধারণ করে। এখন আগুন থেকে তৈরি হলে তাকে কিভাবে সিজদা করতে বললেন? এখানে ওই কথাটা বলে দেওয়া হয়েছে, অগ্নি শর্মা ব্যক্তি, আগুন স্বভাব সিদ্ধ, আগুন স্বভাবের যে ব্যক্তি, সে নত হতে চায় না। আল্লাহ তাআলার আদেশ ছিল উসজুদু লে আদমা, আদমের পূর্ণ আনুগত্য করতে হবে, তুমি যেই হও, কেননা সে আমার প্রতিনিধি। এটার অবাধ্যতা করার কারণে সে আল্লাহর পক্ষ থেকে ধিকৃত হয়েছিল। এটুকু ছিল বিষয়। ধন্যবাদ মৌলানা সাহেব। আমাকে জানানো হয়েছে আমাদের আরেকজন কলার কুতুবউদ্দিন সাহেব কুকুয়া থেকে, তিনি আমাদের সাথে লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম। জি কুতুবউদ্দিন সাহেব, জি কুতুবউদ্দিন সাহেব বলছিলেন? জি দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। মানে আমি বলছি যে আমি এখানে কোথাও বয়স হয়নি, ঠিক আছে, কিন্তু ওই যে অনেক পিরিতায় মানে মানুষের ধরতে পারে, কিন্তু এটা কি ইসলামে গেলে রাখে কিনা আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি সাউন্ডটি একটু কমিয়ে দেওয়ার জন্য, আমরা বুঝতে পারছি না। দর্শক, আপনি আপনার টেলিভিশনের কাছ থেকে দূরে গিয়ে প্রশ্নটি করুন, আমরা আপনার আওয়াজ সঠিকভাবে শুনতে পাচ্ছি না এই কারণে। জি, আপনি আপনার প্রশ্নটি রিপিট করুন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিন আপনি। জি জি, আপনার প্রশ্নটি বলুন আপনি আবার। আমি বলছি যে আমি কোন জায়গায় বয়স হয়নি, ঠিক আছে, জি জি, মানে বলছি যে দেখা যায় মুসলমানের ভিতরে অনেক পিরিতায় অনেক মানুষ ধরতে পারে, ঠিক আছে, জি মানে ধর্মের ভিতরে রাখে কিনা। আচ্ছা, জি জি, আমরা আপনার প্রশ্নটি পেয়ে গেছি। জি জি, মৌলানা সাহেব, আপনি শুনতে পেয়েছেন প্রশ্নটি? কি না বললেন, এ বিষয়ে কোনো বিধান আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা? জি জি, আমি যতটুকু বুঝেছি ভদ্রলোকের প্রশ্ন, যদি আমি ভুল করি আল্লাহ আমাকে ক্ষমা করুন, প্রশ্নকারী ক্ষমা করবেন। তার প্রশ্ন হচ্ছে যে আমি এখন পর্যন্ত কোথাও বয়াত করিনি, আর যদি বয়াত না করে আমি মারা যাই, আমার কোনো সমস্যা আছে কি না। যদি এটাই প্রশ্ন হয়ে থাকে, তাহলে আমি বলবো হ্যাঁ, পীরের হাতে বয়াত করেন নাই, কোনো সমস্যা নাই, মৌলবীর হাতে বয়াত করেন নাই, কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম মাহদির সন্ধান পেয়েছি, ইমাম মাহদির সংবাদ পেয়েছি, রসুলুল্লাহর প্রতিনিধি আগমনের সংবাদ পেয়েছি, তারপরে যাচাই বাছাই না করে আমি চলে গেলাম আর মানলাম না, অবশ্যই সমস্যা আছে। দেখুন, ধর্ম হচ্ছে তাই যা আল্লাহ এবং রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন, যখনই সত্যায়নকারী মহাপুরুষ আসেন একজন রসুলের পরে, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সূরা আলী ইমরানের ৮২ নম্বর আয়াতে বলা আছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও এই অঙ্গীকার নিয়েছেন যে তোমার উম্মতকে বলে যাও, তোমার পরে তোমার সত্যায়নকারী মহাপুরুষ আসলে তাকে অবশ্যই মান্য করতে হবে। সূরা আহজাবের শুরুতে এই কথার উল্লেখ আছে। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের নির্দেশনা এবং শিক্ষা অনুযায়ী ভবিষ্যৎবাণী করেছেন, আমার পরে ইমাম মাহদী প্রতিশ্রুত মাসিহ আকারে আসবেন, তার হাতে বয়াত করতে হবে। ফাইজা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাব্বান আলা সালজে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু, যখন তোমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সন্ধান পাবে, তার হাতে গিয়ে বয়াত করবে।
কেন বয়াত করবে? কেননা তিনি আল্লাহর খলিফা আল মাহদি হবেন। তাহলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদেশ হয়ে থাকে এটা, তা তো মুসলমানকে মানতেই হবে। আর যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার দাবি করে আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মানি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রসুলের সম্মুখীনও হতে হবে আমাদের, যে কিভাবে তুমি আমার উম্মত হলে আমার কথা না মেনে। অতএব বাপ মানি, বাপের কথা মানি না, এটা চলবে না। হ্যাঁ, আপনার কথা ঠিক যে যে কোনো জাগতিক পীর, মৌলানা, বয়স্ক একজন হুজুর দাবি করলেন বা কথা বললেন আমার বয়াত করে নাও, এদের হাতে বয়াত করার নির্দেশ হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, কিন্তু নির্দেশ দিয়েছেন ইমাম মাহদির হাতে বয়াত করার। অতএব আপনাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে, দোয়া করতে হবে, কোরআন সুন্নাত হাদিস অনুযায়ী ঘাটতে হবে, আল্লাহর কাছ থেকে বিচারের একটা মীমাংসা আনাতে হবে। হে আল্লাহ, তুমি আমাকে জানাও এই ব্যক্তি কি তোমার পক্ষ থেকে এসেছে। যদি আল্লাহ তাআলা আপনার মন পরিষ্কার করে দেন, আপনাকে নিদর্শন দান করেন, আপনাকে সত্য স্বপ্ন দান করেন, আপনাকে জানিয়ে দেন, ইলহাম করেন, কোনো ঘটনা নিদর্শন হিসেবে আপনার সামনে প্রকাশিত হয়, আর সত্য প্রমাণ হয়ে যান হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম ইমাম মাহদি রূপে, প্রতিশ্রুত মাসিহ রূপে, তাকে মানতে হবে। আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ, আর তাকে না মেনে আমরা পার হয়ে যাচ্ছি, এত সহজ বিষয় এটা নয় অবশ্যই। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। ধন্যবাদ মৌলানা সাহেব। আমরা আশা করি কুতুবউদ্দিন সাহেব তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাকে জানানো হয়েছে আমাদের সাথে আরেকজন কলার আছেন, মাহফুজ উদ্দিন সাহেব কালীগঞ্জ থেকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি করুন। জি দর্শক, আমার প্রশ্ন হলো এটা যে আল্লাহ তাআলা যদি আদমকে সিজদা না করে আল্লাহকে সিজদার কথা বলে থাকে, তাহলে ইবলিস কেন সিজদা করে নাই? শুধু এটিই আপনার প্রশ্ন? হ্যাঁ, এই দুইটি আমার প্রশ্ন। জি, আল্লাহ তাআলা যদি বলে থাকে তাহলে কেন ইবলিস করলো না? চমৎকার। আমি আপনাকে ধন্যবাদ দিই প্রশ্নকর্তাকে যে আপনি মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা দেখেছেন। আমি কিন্তু কেবল একটি অর্থ করি নাই, আমি বলেছি এটা দুইটা অর্থ সম্ভাব্য রয়েছে। একটা হচ্ছে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছেন উসজুদুলে আদমা, হে ফেরেশতারা, আজ পর্যন্ত তোমরা আমার অনেক সৃষ্টি দেখেছো, কিন্তু মানুষের মতো অতুলনীয় সৃষ্টি দেখো নাই, এটা নতুন সৃষ্টি। অতএব এই অভূতপূর্ব সৃষ্টির কারণে আমার সিজদা করো। ফেরেশতারা অবশ্যই সিজদা করেছিল, ফেরেশতারা কখনো অবাধ্য হতে পারে না। ইয়াফআলুনা মা ইউমারুন, কোরআন শরীফে স্পষ্ট ভাষায় লেখা আছে, কোনো ফেরেশতা আল্লাহর অবাধ্য হতে পারে না। মানুষ অবাধ্য হতে পারে, জিন অবাধ্য হতে পারে। মানুষ গোষ্ঠীরই একটা অংশ জিন, আগুন শর্মা, অগ্নি শর্মা এবং আগুন স্বভাবের লোক, যারা পাহাড়ি লোক, নিজেকে বড় মনে করে, যারা শক্তিশালী, কর্মঠ, কারো পরোয়া করে না, কারো ধার ধারে না, তাদেরকে জিন বলা আছে কোরআন শরীফে। ওই প্রজাতির লোকদের জন্য একই কথা প্রযোজ্য ছিল যে এই যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মহাপুরুষ এসেছেন আদম নামে, তার আনুগত্য করতে হবে, তাকে মান্য করতে হবে। তাদের একজন দাঁড়িয়ে গেল, নো, আমি তার চেয়ে উত্তম। খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে বানিয়েছো মাটি থেকে, আমি কেন তার কাছে নত হব? এই অহংকার তাকে ধ্বংস করলো। সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না। পুরো কোরআন শরীফ পড়েন, কোথাও লেখা নাই কানা মিনাল মালাইকা, কোথাও লেখা নাই কানা মিনাল জিন্নে ফাফাসাকা, এটা লেখা আছে। জিনের অন্তর্ভুক্ত ছিল ইবলিস, অর্থাৎ পাহাড়ি জাতি, শক্তিশালী জাতি, গোপন জাতি, অর্থাৎ আগুন স্বভাবের জাতি, সে অস্বীকার করেছিল। এখন প্রশ্ন হলো, আদেশ দেওয়া হয়েছিল ফেরেশতাদের আনুগত্য করো আদম সৃষ্টির কারণে, আমার সিজদা করো আমাকে আদমের সৃষ্টির মাহাত্ম্য দেখে, এটার কারণে ইবলিস কীভাবে দোষী হয়? দেখুন ভাই সাহেব, যখন সর্বোচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়, যেমন বর্তমানে বাংলাদেশে বলা হয়েছে জঙ্গিবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলুন, উপজেলা পর্যায়ে পর্যন্ত জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করুন, বলা হয়নি? আপনিও কিন্তু এই একই জিনিসের অন্তর্ভুক্ত। আপনি অবাধ্য হতে পারেন না এই নিয়মের, আপনি জঙ্গিবাদের পক্ষে দাঁড়াতে পারেন না, তাহলে সরকার আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে নেবে। অতএব যখন সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়ে যায় যে আজকে আমরা এই কাজটা করবই করব, তার বিরুদ্ধে যে মাথাচাড়া দিবে সে বিদ্রোহী, এবং সেই যুগের বিদ্রোহী সত্তার নাম ইবলিস। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ মৌলানা সাহেব। শুধু দর্শক, আমি আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। মৌলানা সাহেব খুব সুন্দরভাবে বিষয়টি বললেন। আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআনের অতুলনীয় সৌন্দর্য এবং মাহাত্ম্য। এর মাঝখানে আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং করছি। আমরা আশা করি আপনাদের কাছ থেকে আমরা আরও প্রশ্ন পাবো। আপনারা আমাদেরকে মেইলের মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারেন। ইতোমধ্যে বেশ কয়েকজন মেইলে পাঠিয়েছেনও প্রশ্ন। একটি ছোট প্রশ্ন আমি এখানে নুরুল আমিন সাহেবের কাছে রাখছি, কয়েকটি বাক্যে আপনি যদি এর উত্তর দেন। প্রশ্নকারী সৈয়দ গোলাম সারওয়ার, খাজা কলোনি, জামাল খান, চট্টগ্রাম, তিনি প্রশ্ন করছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র হজ পালন করেছেন, যা কিনা সকল ফিরকা এই কথার উপর বিশ্বাসী বা একমত। কিন্তু এই মহান অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামের প্রারম্ভে হাজি বা আলহাজ কেন ব্যবহার করা হয় না, আর আলহাজ ব্যবহার করাটা কি খুবই জরুরি বা সুন্নত কিনা? আপনি সংক্ষেপে বলবেন। ওই প্রশ্নের মধ্যেই উত্তরটা রয়েছে। যদি জরুরি হতো, আবশ্যকীয় বিষয় হতো, তাহলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন, পরবর্তীতে তার খলিফারা করতেন, সাহাবীরা করতেন, তারা কেউ করেন নাই। তো এ থেকে বোঝা যায় যে এটা আবশ্যকীয় কোনো বিষয় না। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। আমাকে জানানো হয়েছে আমাদের আরেকজন কলার আছেন আমাদের সাথে, হাসান মিনহাজ সাহেব। জি, আসসালামু আলাইকুম। হাসান মিনহাজ সাহেব বলছিলেন? জি জি দর্শক, আপনি কে বলছিলেন? আপনি নাম বলবেন এবং আপনার প্রশ্নটি করবেন। আমরা আপনাদের বারবার অনুরোধ করছি যে আপনারা আপনাদের টিভির ভলিউম হয় বন্ধ রাখবেন, না হলে টিভি থেকে দূরে গিয়ে আপনাদের প্রশ্ন করবেন, না হলে আমরা আপনাদের আওয়াজ ঠিকভাবে শুনতে পাই না, যার কারণে আমাদের সময় নষ্ট হয়। তো আমি দর্শকদের বারবার অনুরোধ করছি যে আপনারা প্রশ্ন করার সময় টিভির ভলিউমটি বন্ধ রাখবেন অথবা টিভি থেকে দূরে থাকবেন। জি, হাসান মিনহাজ সাহেব বলছিলেন? আচ্ছা, আমার মনে হচ্ছে যিনি ফোন লাইনে আছেন তিনি কথা শুনতে পাচ্ছেন না, বা কোনো কারণে তিনি ফোনটি এক জায়গায় রেখে অন্য জায়গায় চলে গিয়েছেন। আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআনের অতুলনীয় সৌন্দর্যের বিষয়। এই বিষয়ে আমরা নাসেখ মনসুখের বিষয়টিও আলোচনা করলাম। এছাড়া আহমদিয়া মুসলিম জামাত কিভাবে কোরআনের সেবা করছে সেটিও আমরা জানলাম। আমি নুরুল আমিন সাহেবের কাছে আরেকটি বিষয় জানতে চাইব। সূরা বাকারার 16 নম্বর আয়াতে একটি বিষয় বলা আছে, সেখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। এই আয়াতটি নিয়ে বিভিন্ন তফসিরে বিভিন্ন বিতর্ক হয়ে থাকে, বা তফসির কারকরা বিভিন্ন বিতর্ক করে থাকেন। আহমদিয়া মুসলিম জামাত এই বিষয়টিকে কিভাবে দেখে বা এর কি অর্থ করে? জি, জাযাকুমুল্লাহ। আহমদিয়া মুসলিম জামাতের নীতিগত যে বিষয়টি আমরা প্রাধান্য দিই, এটা আপনারা শুনেছেন আমাদের বক্তব্যে, যে কোরআন শরীফ আল্লাহ তাআলার কিতাব, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। তাই কোরআনের এমন কোনো অর্থ করা যাবে না যেটা আল্লাহর শানের বিরুদ্ধে যাবে, কোরআনের শান এবং মর্যাদার বিরুদ্ধে যাবে। কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্যান্য নবীদের শান এবং মর্যাদার বিরুদ্ধে হবে, পরিপন্থী হবে, এরকম কোনো অর্থ আহমদিয়া মুসলিম জামাত চিন্তাও করে না আর করেও না। তাই এটা একটা আপনি সুন্দর একটা আয়াত উপস্থাপন করেছেন, আল্লাহু ইয়াস্তাযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। এই যে সূরা বাকারার 16 নম্বর আয়াত, যে আল্লাহ অবশ্যই এদেরকে উপহাসের শাস্তি দিবেন। এর আগের আয়াতে বলা হয়েছে যে তারা যারা ঈমান আনে, মুনাফিকরা তাদের বা কাফেররা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করে। তো এই প্রেক্ষিতে বাজারে আরও যতগুলো বাংলা অনুবাদ রয়েছে আমরা সেটা দেখেছি। কেউ এই আয়াতের অনুবাদ লিখেছেন যে কাফেররা যেহেতু ঠাট্টা বিদ্রূপ করে ঈমানদারদের সাথে, তাই আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করবেন, এটা লিখেছেন কেউ। তাফসিরে মারিফুল কোরআনে আমি দেখিয়ে দিতে পারি, মারিফুল কোরআনে লিখেছেন যে আল্লাহ তাআলা তাদের সাথে উপহাস করবেন। আচ্ছা, আর আরও কিছু তফসির রয়েছে, আমি সংক্ষেপে দেখিয়ে দিই। মওদুদী সাহেব করেছেন আল্লাহ তাআলা ঠাট্টা করেছেন, আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করবেন। আবার তফসিরে এই
জিলালুল কুরআন যেটা রয়েছে, এটাতে লেখা হয়েছে যে আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবেন। আরেকটা অনুবাদে রয়েছে আল্লাহ তাআলা তাদের সাথে তামাশা করবেন। তামাশা, ঠাট্টা বিদ্রুপ, হাসি বিদ্রুপ, এগুলো আল্লাহ তাআলার শান এবং মর্যাদার পরিপন্থী। আল্লাহ তাআলা তার এই নগণ্য বান্দার সাথে বিদ্রুপ করতে পারেন না, তামাশা করতে পারেন না, ঠাট্টা বিদ্রুপ করতে পারেন না। এটা আল্লাহ তাআলার শানের বিরুদ্ধে যায়। এই কারণে দেখেন আহমদিয়া মুসলিম জামাত, আমাদের খলিফা, দ্বিতীয় খলিফা করেছেন, আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেন না, তাদের ঠাট্টা বিদ্রুপের শাস্তি দিবেন। কারণ আল্লাহ তাআলা অথরিটি, আল্লাহ তাআলা মালিক। তার মনোনীতদের সাথে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, হাসি তামাশা করবে, আল্লাহ তাআলা তাদেরকে এর জন্য শাস্তি দিবেন। তো এই জন্য আমাদের অনুবাদটা দেখেন, এই আয়াতের অনুবাদ করা হয়েছে আল্লাহ অবশ্যই এদেরকে উপহাসের শাস্তি দিবেন। তো এরকম আরও অনেক আয়াত রয়েছে যেগুলোতে আমাদের জামাত সবসময়, হজরত মুসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে শিখিয়েছেন, আমাদের খলিফারা করে সেটা আমাদেরকে হাতে কলমে ধরিয়ে শিখিয়েছেন যে এমন কোনো অর্থ করা যাবে না যেটা আল্লাহ তাআলার শান, মর্যাদা এবং আল্লাহ তাআলার ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার মহানত্বের বিপরীতে যায় বা পরিপন্থী হয়। জি, ধন্যবাদ মৌলানা সাহেব, খুব সুন্দরভাবে আপনি এই বিষয়টি উপস্থাপন করলেন। আমাদের সাথে একজন কলার আছেন, হাসান মিয়া। আমি সেই কলারের কাছে চলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। হাসান মিয়া বলছিলেন? জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, হাসান মিয়া বলছিলেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। জি জি, শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, আমার জি জি, আপনার প্রশ্নটি বলুন দর্শক। আমার মনে হয় ফোন লাইনে কোনো ত্রুটির কারণে আমরা ওনার লাইন ঠিকমতো নিতে পারছি না, যার কারণে কথা স্পষ্ট আসতেছে না। তার কারণে আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদের এখানে যে স্পিকার রয়েছে সেখানে আপনাদের কথা স্পষ্টভাবে আমরা শুনতে পাচ্ছি না। আমরা অত্যন্ত দুঃখিত দর্শক। নুরুল আইন সাহেব আলোচনা করছিলেন যে আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম এর প্রকৃত অর্থ সম্পর্কে। মৌলানা সাহেব যদি এর সাথে কিছু বলতে চান। মৌলিক কথা হচ্ছে যার বাক্য তার অনুযায়ী অনুবাদ হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সমপর্যায়ের কোনো অস্তিত্বের নাম নয়। তিনি রাজাধিরাজ, তিনি সর্বে সর্বা, তিনি একচ্ছত্র স্রষ্টা। তিনি এক তুচ্ছ বান্দার সাথে ঠাট্টা করবেন, তামাশা করবেন, উপহাস করবেন, এটা আল্লাহ তাআলার অস্তিত্বের বিপরীত, অর্থাৎ আল্লাহর মহান মর্যাদার বিপরীত কথা। অতএব যখন কোরআন শরীফ পড়েন বা কোরআন শরীফের অনুবাদ করেন, কার বিষয়ে কথা হচ্ছে সে অনুযায়ী অনুবাদ হবে। এই কথাটাই মৌলানা নুরুল আমিন সাহেব বললেন যে আহমদিয়া মুসলিম জামাতের খলিফারা হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে শিখে জগতের সামনে এক অভিনব পন্থা উপস্থাপন করেছেন অনুবাদের, যে যদি এই বিষয়টি আল্লাহর সাথে সম্পর্কিত হয়, কিংবা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত হয়, কিংবা কোনো নবী রসুলের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে সাবধান, এমন অনুবাদ করবে না যে অনুবাদ তাদের মর্যাদা হানিকর সাব্যস্ত হয়। একটি উদাহরণ দিয়েছেন, কোরআন শরীফের পাতায় পাতায় এর উদাহরণ আছে। আগামী 3 দিনও আমরা আলোচনা অব্যাহত রাখবো, তখন এগুলোও আসবে ইনশাআল্লাহ, কিছু না কিছু ঝলক আসবে, সবটা তো হয়তো আসবে না, কিন্তু এটাই নীতি এবং এটা আহমদিয়া মুসলিম জামাতের অনন্য সাধারণ বৈশিষ্ট্য। তারা কোরআনের এই জীবন্ত অনুবাদে বিশ্বাস করে। ধন্যবাদ মৌলানা সাহেব। সুধী দর্শক, আমরা আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো কারণে হয়তো আপনাদের প্রশ্ন সঠিকভাবে নেওয়া সম্ভব হচ্ছে না। আমি আশা করব যে আমাদের এই ত্রুটি খুব দ্রুত সেরে উঠবে। আমরা মৌলানা সাহেব আলোচনা করছিলাম যে নাসেখ মনসুখ বিষয়, এই বিষয়টি আমরা বিভিন্ন আঙ্গিকে আলোচনা করছি। এটি নতুন আরেকটি আঙ্গিকে যদি আপনি আমাদেরকে বলেন। নাসেখ মনসুখ যদি আপনি ভিতরে ঢুকেন, এর মধ্যে এমন এমন গল্প আছে যেটা কোরআন শরীফকে একটা হাস্যস্কর বিষয় বানিয়ে দেয়। লেখা আছে যে ওই আয়াতটাও নাই,
ওই অর্থটাও নাই, এটাও নাকি নাসেখ মনসুখের একটা বিষয়বস্তু। এক জায়গায় আমি বলেছি আয়াতের অস্তিত্ব নাই কিন্তু অর্থ প্রযোজ্য। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন কেন গায়েব হবে, যদি শিক্ষা বিদ্যমান থাকে তাহলে অক্ষর কেন ওখান থেকে গায়েব হলো? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোরআন নিয়ে গবেষণা করতে চায় আর সে যদি জানতে পারে যে কোরআন শরীফের কিছু কিছু আয়াত রহিত আছে, কিছু কিছু আয়াত রহিতকারী সাব্যস্ত হয়, তাহলে সে কেন কোরআন নিয়ে মাথা ঘামাবে? সে বলবে যে আজকে আমি কোরআন নিয়ে মাথা ঘামানো এবং কষ্ট করা আরম্ভ করলাম, যাচাই বাছাই করার, আর কালকে আমি জানতে পারলাম যে এতক্ষণ যে বিষয়ে আমি পরিশ্রম করলাম ওটাই পণ্ড, কেননা এই আয়াতটাই নাকি বাতিল হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিসালে। তাহলে থাকে কোনো কোরআন শরীফের মাহাত্ম্য বাকি? এই কারণে বিশ্বাস করো হে মুসলমানরা, হযরত খলিফাতুল মসিহ সানি বলছেন আমি কোরআন শরীফের কোনো অংশ অসম্পূর্ণ দেখতে পাই না, প্রত্যেকটি একটি বৃহৎ ভবন অট্টালিকার মতো স্বয়ংসম্পূর্ণ এবং পরিপূর্ণ। তাহলে আমি কিভাবে বলবো যে কোরআন শরীফের অমুক আয়াতটি বাদ পড়েছে, অমুক শিক্ষাটি বাদ পড়েছে? কখনোই না, কখনোই না, কখনোই না। এই যে একটা বর্ণনা, এই যে একটা অভিব্যক্তি আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে, এটাই এই জামাতকে পরিচিত করার জন্য যথেষ্ট। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ধন্যবাদ মৌলানা সাহেব। সুধী দর্শক, আমরা আপনাদের সাথে কথা বলছিলাম, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে 2 ঘন্টা সময় ছিল, আমরা আমাদের সময়ের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনাদের সামনে আমাদের পরিচিতি তুলে ধরার জন্য, আমাদের যেই আলোচ্য বিষয় ছিল সেটিও আমরা আপনাদের সামনে স্পষ্ট করার আপ্রাণ চেষ্টা করেছি। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। বিভিন্ন সমস্যাও হয়েছে এর মাঝখানে, তো আমরা সেই সমস্যার কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ইনশাল্লাহ আমরা আগামীকালও আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যাওয়ার পূর্বে আরও কয়েকটি কথা বলে দিতে চাই যে যখনই আপনারা প্রশ্ন করবেন, আপনারা আপনাদের টেলিভিশনের ভলিউমটি হয় বন্ধ রাখবেন, না হলে যিনি প্রশ্ন করবেন তিনি অন্য রুমে গিয়ে প্রশ্ন করবেন। কেননা আজকে দেখা গেছে যে বিভিন্ন প্রশ্নের উত্তর শুধুমাত্র এই জন্য দেওয়া সম্ভব হয়নি যে আমরা প্রশ্নকারীর আওয়াজ শুনতে পাচ্ছিলাম না ঠিক মতো। আর আগামীকাল আপনাদের সামনে আরেকটি বিষয় আমি বলে দিতে চাই যে আগামীকাল শুক্রবার আমরা ইনশাল্লাহ বাংলাদেশ সময় রাত 8:30টার সময় আপনাদের সামনে আমাদের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। আগামীকাল আপনাদের সামনে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। যারা আহমদিয়া জামাতকে জানতে চান, বুঝতে চান, তারা আহমদিয়া জামাতের যিনি বর্তমান খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ সাহেব, তিনি লন্ডন থেকে সরাসরি জুমার যে খুতবা প্রদান করেন সেটি আমরা এমটি এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করে থাকি। তো আপনারা যারা আমাদের খলিফাকে দেখতে চান, তার কথা শুনতে চান, তারা যদি কালকে আমাদের খলিফার বক্তৃতা খুতবা শুনেন, জুমার খুতবা যেটি সরাসরি সম্প্রচারিত হয়, তাহলে আপনারা ওনাকে দেখতে পারবেন এবং ওনার কথা জানতে পারবেন। দর্শক, আজকে আমাদের হাতে একেবারেই আর সময় নেই। আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা আগামীকালও আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن